أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، حمدا كثيرا طيبا مباركا فيه. الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে একসাথে করেছেন আরো কিছু আহ, কোরআন শিখার, কোরআন পড়ার কিছু রুলস শিখার জন্য। আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যাতে তিনি আমাদের এফোর্ট অ্যাকসেপ্ট করেন এবং আমাদের জন্য ইজি করে দেন এন্ড বেনিফিশিয়াল করেন এই লেসনটা। সো আগের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি মাদ তবি নিয়ে ক্লাস করেছিলাম। মাদ তবিটা আমরা যেটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা জাস্ট একটা এক্সটেন্ড করে পড়বো ইনশাআল্লাহ। আহ, এক কাউন্টের জায়গায় দুই কাউন্ট হিসেবে পড়বো। আহ, এখন আমরা আলিফটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আলিফটার ক্ষেত্রে বলেছিলাম যে আম, এইটা শুধুমাত্র আলিফটা নিয়ে আলোচনা করলাম, ইয়া এবং ওয়াও নিয়ে আলোচনা করা হয়নি। আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু আমরা যে মাদটা পড়ছিলাম সেটা মাদ তবিই ছিল, মাদ আসলির একটা পার্ট। মাদ ফাই নামে আরো কিছু মাদ আছে, সেগুলো আমরা হয়তো নেক্সট ক্লাসে পড়বো। এর জন্যই আমরা আজকে হামজাটা একটু দেখে ফেলবো, কারণ মাদ তবি পড়ার জন্য আমাদের হামজাটার আন্ডারস্ট্যান্ডিং থাকাটা জরুরি। ওকে, এবং আজকের ক্লাস পুরোটাই হামজা রিলেটেড। কিন্তু আমরা আম, আজকে প্রথম দিকে একটু অন্যান্য কয়েকটা টপিক ডিসকাস করে নিব যেটা হামজার সাথে রিলেটেড। এবং একটু ধৈর্য ধরে থাকবেন, আমি পরে আহ, বলে দিব যে কিভাবে অল দিজ আর কানেক্টেড। বাট আমরা অ্যাকচুয়ালি শুরু করছি আজকের জন্য ইদগাম নিয়ে বা মার্জিং নিয়ে। সো মার্জিং রিলেটেড পরেও আমরা কিছু জিনিস শিখবো, তখন হয়তো আরেকটু ডিটেলে শিখবো। কিন্তু আমি অ্যাজ ইউ নো যে যেটুকু পড়তে আমাদের জন্য যথেষ্ট তার উপরে আমি কোনো জিনিস দিতে চাই না এখানে ইনশাল্লাহ। কারণ কারো উপরে বার্ডেন করতে চাই না। পরে ইনশাল্লাহ যারা শিখতে চান আরো বেশি তারা শিখে ফেলতে পারবেন। বাট এর জন্য আমরা এক্সামটা এত ডিটেলসে যাচ্ছি না এবং পরেও যাব না। আমরা হচ্ছে সেটুকুই পড়বো যেটুকু আমাদের আপাতত এই ক্লাসের জন্য জরুরি হচ্ছে। ওকে, সো ইদগাম রেফার করে মার্জিং দুইটা লেটারের। ওকে, সো দুইটা লেটার মার্জ হবে, এটাকে ইদগাম রেফার করছে। ওকে, ফার্স্ট লেটারটা হবে হচ্ছে সুকুনে, তার মানে তার কোনো হারাকা নেই। সেকেন্ড লেটারটা হবে আহ হারাকা সহ। সো দুইটা পাশাপাশি লেটার, প্রথম লেটারটা সুকুন, পরের লেটারটায় হারাকা। ওকে, এবং আহ, এটা হচ্ছে মার্জ হয়ে যাওয়ার আগের অবস্থাটা। মার্জ হয়ে যাওয়ার পরে কি হবে? ফার্স্ট লেটারটা, এটা আমরা আবারও বলছি যে যে মাত্রা আমরা যে ইদগামটা পড়ছি সেটার ক্ষেত্রে ফার্স্ট লেটারটা কমপ্লিটলি ড্রপ হয়ে যাবে এবং সেকেন্ড লেটারটায় অ্যাকচুয়ালি আসবে হচ্ছে সাদ্দা। ওকে, এবং সব ক্ষেত্রেই কি এটা হবে যে পাশাপাশি দুইটা লেটার থাকলেই কি এই জিনিসটা হবে? আহ, প্রথমটায় সুকুন পরেরটা হারাকা না। কোন কোন লেটার্স এর ক্ষেত্রে হবে? যদি হচ্ছে লেটার গুলো সেম লেটার হয়, তার মানে মাখরাজ এন্ড সিফাত দুইটা সেম, অথবা তাদের মাখরাজ আর সিফাত কাছাকাছি, অথবা হচ্ছে তাদের মাখরাজটা সেম সিফাত কাছাকাছি। এরকম কেসেস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে মার্জিং গুলো হতে পারে। ওকে, সো এইটা ডিটেলে যেমন আছে কোন লেটারের পর কাছাকাছি মাখরাজ কোনটা, এন্ড দ্যাটস ওয়াই এটা অ্যাড হলো, বা হচ্ছে যে কোন লেটারের আমাদের সিফাত গুলো কাছাকাছি ছিল এই জন্য মার্জ হলো। আমরা জাস্ট দেখবো যে আমরা এটা কোরআন থেকে পড়তে পারছি কিনা ঠিকভাবে। ওকে, সো একটা এক্সাম্পল নিয়ে আসি, এটা আমরা সবাই জানি। যেমন হচ্ছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখানে খেয়াল করে দেখি, আবাদ, আবাদ দাল সহ যেটা, সেটার পরে তুম ছিল, রাইট? সো আবাদ তুমটা, দালটা সুকুনে ছিল, তারপরে তাটা ছিল হচ্ছে হারাকা সহ।
দম্মা বা পেশ যেটাই বলি আমরা, আহ, সেটা ছিল। এখন যেটা হবে যে দালটা কমপ্লিটলি এটা অমিট হয়ে যাবে, গ্রেড আউট এর জন্যই করে দেওয়া হয়েছে। ডালটা আর কমপ্লিটলি আমরা পড়বই না, আমরা অ্যাকচুয়ালি মার্জ করার পরে তায়ের উপর সাদ্দা দিয়ে দিলাম, তার মানে তাকে দুইবার পড়বো। আমরা এখন পড়বো হচ্ছে আব্বাতুম, রাইট? এখন আমরা আব্বাদেতুম এভাবে পড়বো না, আমরা পড়বো আবাত্তুম। ওকে, সিমিলারলি কুল রব্বি, কুল সে রব্বি মাই লর্ড, এইটা কুলের লামটা খেয়াল করে দেখি পরের র এটার সাথে মার্জ হয়ে গেল। এর জন্য আমরা আর লামটা কমপ্লিটলি পড়ছি না, আমরা অ্যাকচুয়ালি পড়বো কিভাবে, আমরা পড়বো হচ্ছে ও রব্বি। ওকে, সো কিভাবে দেখে বুঝতে পারছি যে এইটা মার্জিং হবে না হবে না কোন জায়গায়? আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি ফার্স্ট লেটারটা গ্রেড আউট এবং পরের লেটারটা সাদা। এখন আমরা গ্রেড আউট লেটারটা যদি কমপ্লিটলি ইগনোর করে দিই তাহলে আমরা ঠিকভাবে পড়তে পারবো। আমাদের এটা বুঝতেও হবে না যে এটা অ্যাকচুয়ালি মার্জিং হচ্ছে না হচ্ছে না, ফুল মার্জ নাকি হাফ মার্জ, এগুলো কিছুই ভাবা লাগবে না, রাইট? অ্যাজ লং অ্যাজ উই নো যে যখন জিনিসটা গ্রেড আউট তখন আমরা এটাকে পড়বো না। এটা কি খুব ডিফিকাল্ট? কনসেপ্টটা কি ডিফিকাল্ট? নাইস, ওকে। ভাইয়া একটু জুম করা যায় প্লিজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, হ্যাঁ। গুড এনাফ। পারফেক্ট। আচ্ছা, ওকে। তাহলে আমরা এরপরে চলে যাই তানউইন। এটাও ইনশাল্লাহ আপনারা সবাই জানেন। তানউইনটা হচ্ছে জাস্ট হারাকার পরে একটা নুন সুকুন অ্যাড সরি, করা। সরি, হ্যাঁ সরি হ্যাঁ ভাইয়া, একটা কোশ্চেন ছিল। ওই হ্যাঁ ভাই। শকুনের পরে যদি সাদা থাকে, এটা কি মানে মানে অলওয়েজ এইটাই না যে শকুনটা অমিট হয়ে পরে সাদাটাকে ধরে ফেলবো, বা তুমি হাফ মার্জ বা হ্যাঁ, এখানে হাফ মার্ক বলে একটা জিনিস আছে, ওইটা আমি ব্যাপার দেখাবো আছে? একটু। হ্যাঁ, ওইটা আপনার অনেকগুলো ক্ষেত্রে সিফাতটা থেকে যায়। ওকে। এইটা ইনশাল্লাহ আমরা নুন যখন পড়বো তখন, ইনশাল্লাহ নুন সাকিনা যখন পড়বো ডিটেলসে তখন হালকা একটু পড়বো। ওইটা আমি ডিটেলে যেতে পছন্দ করি না, ওইটা আরো কনফিউজিং হয়। বাট ইনশাল্লাহ একটু হলেও আমরা ওইখানে পড়বো ইনশাল্লাহ। বাট মেজরিটি কেসে আপনার আহ, আমরা এখন যে তাই করছি সেটার মেজরিটি কেসে অ্যাকচুয়ালি কমপ্লিটলি মার্জ হয়ে গেলে কমপ্লিটলি মার্জ হয়ে যাবে, এবং ইন দ্যাট কেস হচ্ছে কমপ্লিটলি এটা গ্রেড আউট হয়ে যাবে। কিন্তু আহ, যেটা আপনার পার্শিয়াল মার্জ, এটাকে বলে হচ্ছে এরদম নাকলিস পার্শিয়াল, সেইটার ক্ষেত্রে আপনার এইটা গ্রেড আউট হয় না এবং এইখানেও সাদ্দাও থাকে না। ঠিক আছে? সো জাস্ট আমরা ইনশাল্লাহ ওইটা পরে দেখবো না, ইনশাল্লাহ এখানে সাদ্দা থাকে না কিন্তু আবার সুকুনও থাকে না। তো সেটা দেখে আমরা বুঝি যে আচ্ছা এখানে গুন্না না হয়েছে, কিন্তু এটা কম, কোরআনে অনেক কম জায়গায় আসছে এক্সেপ্ট ফর নুন সাকিনা ইখফার জন্য। তো ওগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। আপাতত আমরা শুধুমাত্র এটাই দেখি যে আমাদের গ্রেড আউট থাকবে, এবং গ্রেড আউট থাকলে আমরা জানি এটা কমপ্লিট মার্জ, এন্ড ইন দ্যাট কেস আমরা এই লামটাকে কমপ্লিটলি পড়বোই না, বাদ দিয়ে দিব। ওকে, আচ্ছা। তাহলে ভাইয়া ইনশাল্লাহ আমরা তানউইনে চলে যাই। তাই ভাইয়া, যদি আপনার কোয়েশ্চেন না থাকে। আ- আচ্ছা, সো তানউইন যেটা বলছিলাম আমরা, যে আমরা শুধুমাত্র নুন সুকুন একটা অ্যাড করব আহ হারাকার এন্ডে। সো যখন এটা ফাতহাতাইন থাকবে বা দুইটা জবর থাকবে তখন আমরা একটা ফাতহার পরে একটা নুন সুকুন অ্যাড করব। দ্যাট ইজ হচ্ছে, বা একটা জবরের পরে একটা নুন সুকুন অ্যাড করব। তার মানে যদি এরকম থাকে কোনো জায়গায়, এইটা থাকে এর উপরে দুইটা ফাতহা, তাহলে আমরা এটাকে পড়বো হচ্ছে বান, রাইট? মাদ কি আছে কোনো? কোনো মাদ না, নাই, এক্স্যাক্টলি। সো অনেকেই না, হচ্ছে নাই। বান এভাবে পড়ি, এটা হবে না। মাদ যেহেতু নাই আমরা পড়বো হচ্ছে বান। সিমিলারলি কাসরাতাইন যদি থাকে, কাসরাতাইন মানে কি অ্যাকচুয়ালি দুইটা কাসরা, রাইট? এখানে ইয়াটা ভুল হচ্ছে, এখানে কাসরাতাইন হবে। কাসরাতাইন যদি থাকে তাহলে দুইটা কাসরা হবে, সেই ক্ষেত্রে দেখতে এরকম হবে, দুইটা কাসরা দেওয়া বা দুইটা জের দেওয়া। আমরা পড়বো হচ্ছে এইভাবে বিন। ওকে, একটা হারাকা, আহ কাসরার একটা হারাকা এবং তারপরে একটা নুন সুকুন।
আর সিমিলারলি দম্মা তাইন যদি থাকে, দুইটা দম্মা, তার মানে দুইটা পেশ বাংলায় যেটাকে আমরা বলি, সেটা যদি থাকে তাহলে একটা পেশ এবং একটা নুন সুকুন, এইভাবে আমরা চিন্তা করব এবং এইভাবে ইনশাআল্লাহ আমরা পড়বো। সো আমরা পড়বো হচ্ছে বুন। ওকে, ইনশাআল্লাহ এটা আমরা মোটামুটি সবাই জানি। এই লেভেলে আমি জানি যে অনেকেই আলহামদুলিল্লাহ যে একটু কোরআন অল্প স্বল্প আগে থেকে পড়ে আসছি। সো এইভাবেই হচ্ছে আমাদের পড়তে হবে বান বিন বুন, রাইট? এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সোলার এন্ড লুনার লেটার্স এ চলে যাব। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? নাই। আচ্ছা, okay. তাহলে ইনশাল্লাহ কন্টিনিউ করি। নাও, কেন আমাদের বান বিন বুন এত নেসেসারি? কারণ হচ্ছে যখনই আমাদের একটা নাউন রিপ্রেজেন্ট করতে হয়, ওয়ান সিঙ্গুলার, তখন অ্যাকচুয়ালি আমাদের কিভাবে পড়তে হয়, যে কাসরা দিয়ে পড়তে হয়, সরি তানউইন দিয়ে পড়তে হয়। ফর এক্সাম্পল, কিতাবুন যদি বলা হয় তার মানে হচ্ছে একটা বুক। রজুলুন যদি বলা হয় তার মানে হচ্ছে একজন মানুষ। ওকে, সো ধরি আমাদের এখন কিতাবুন আছে, এরপরে যদি আমরা এটাকে ডেফিনিট করতে চাই, মারফু করতে চাই, তাহলে কিভাবে করব আমরা? আমাদের নিয়মটা হচ্ছে যে আমরা আল নিয়ে আসবো। যেমন ইংলিশে আমরা দা বলি, সিমিলারলি হচ্ছে এইখানে হচ্ছে আমরা দা নিয়ে আসলাম। এবং বুন বলার সময় বুনটা কেন ছিল? কারণ হচ্ছে আ বুক বলছিলাম আমরা, রাইট? একটা সিঙ্গুলার জিনিস ছিল। এখন অবভিয়াসলি বুনের এটা থাকবে না, রাইট? এ বুকের জায়গায় বি বুক হয়ে যাবে। সো আমাদের তানউইনটাও ভেঙে গেল। তার মানে আমরা এখন পড়বো হচ্ছে আল কিতাবু। এটা খুব ভালোভাবে বোঝার দরকার নেই, আমরা জাস্ট একটু আহ বলে দিচ্ছি যে কেন আলটা আসলো। ওকে, সো এখন আল কিতাবু যখন আমরা পড়ছি, খেয়াল করে দেখি আলটা আমরা প্রথমে অ্যাড করলাম এবং কাফের সাথে লামটা মার্জ হয়নি, রাইট? সিমিলারলি যদি দা মুন বলি তাহলে আল কমারু, কমার হচ্ছে মুন, আল কমারু মানে দি মুন, দ্য মুনের ক্ষেত্রে আমাদের লামটা আমরা উচ্চারণ করছি আল কমারু, এইটা অ্যাকচুয়ালি মার্জ হয়ে যায়নি পরের লেটারের সাথে। কিন্তু যদি আমরা আম্যান, রজুলুন এরকম তার সাথে আমরা দি ম্যান করি, দ্যাট ইজ হচ্ছে আল সামনে নিয়ে আসি, তখন আমরা পড়বো হচ্ছে আর রজুলু। তখন লামটা র এর সাথে মার্জ হয়ে গেল। যেমন এইখানে আমরা বলছিলাম যে কুল রব্বির, এইটার ক্ষেত্রে লামটা র এর সাথে মার্জ হয়ে গেছে, রাইট? সো আমরা এইখানে অ্যাকচুয়ালি আল রজুলু না পড়ে আমরা পড়ছি আর রজুলু। বোঝা গেল ব্যাপারটা? আরেকবার এটা রিপিট করবো। জি, বুঝা গেছে জি। আচ্ছা, বোঝা গেছে, গুড, ভেরি গুড। সিমিলারলি আরো কিছু আরেকটা লেটার, যেমন হচ্ছে যে শামস, সান। শামসের সামনে যদি আমরা দি সান বলতে চাই, আল নিয়ে আসলাম, তখন আমরা পড়ি আশ শামসু, আল শামসু পড়ি না, কারণ লামের সাথে শিনটা মার্জ হয়ে যাচ্ছে। সো যেই লেটার গুলো খেয়াল করি যে যখন কবার মুন, মুনের সামনে আল পড়লাম, লামটা তখন অ্যাকচুয়ালি আমরা উচ্চারণ করলাম, রাইট? এই লেটার্স গুলো, যেমন কফ, কাফ, এই লেটার্স গুলোকে যার সামনে আল অ্যাড করলে লামটা মার্জ হয় না, সেই লেটার গুলোকে লুনার লেটার বলে, বিকজ হচ্ছে আল কমারু ইজ ওয়ান অফ দেম, কবার হচ্ছে ওয়ান অফ দেম, রাইট? আর শামস, সান, শিনের সামনে যখন আমরা আল অ্যাড করলাম, লামটা মার্জ হয়ে অ্যাকচুয়ালি আশ-শামস হয়ে গেল, শিনের সাথে মার্জ হয়ে গেল। এই ধরনের লেটার গুলো, যেমন শিন, র, এখানে লামটা উচ্চারণ না করে মার্জ করে দুইবার উচ্চারণ করলাম র কে বা শিনকে, সেগুলোকে শামস, শামসিয়া লেটার বা হচ্ছে সোলার লেটার বলা হয়। ওকে, সো কোরআনে এক্স্যাক্টলি অর আরবিক লেটার্স গুলোর মধ্যে 14টা এক্স্যাক্টলি লুনার লেটার এবং 14টা এক্স্যাক্টলি সোলার লেটার আছে। সেগুলো কি, এগুলো আমার ডিটেলে যাওয়ার আমাদের কোনোই দরকার নেই। নামটা অ্যাকচুয়ালি প্রায় আসে, এর জন্য আমি বলে দিলাম, কিন্তু এইটা মনে রাখারও কারো কোনো দরকার নেই। অ্যাজ লং অ্যাজ উই ক্যান রিড ইট প্রপারলি, দ্যাটস গুড এনাফ। সো আমরা কিভাবে পড়বো? যখন হচ্ছে আল কিতাবু পড়ছি, তখন যেহেতু লামটা গ্রেড আউট না, আমরা অ্যাকচুয়ালি আল কিতাবু পড়বো।
আবার এইখানে যখন রজুলুনের আগে আল নিয়ে আসা হলো, এইটা মার্জ হয়ে আর রজুলু হয়ে যাবে, বিকজ হচ্ছে লামটা গ্রেড আউট এবং মার্জ হয়ে যাওয়ার ফলে আমরা একটা সাদ্দা দেখতে পাচ্ছি। সো র কে দুইবার উচ্চারণ করবো আমরা, আমরা পড়বো হচ্ছে আর রজুলু। সো আমরা এই জিনিসটাই শিখতে চাচ্ছিলাম, কারণ এটা হামজার একটা পার্টে লাগবে। আহ, এই পার্টটুকু জাস্ট বোঝার জন্য। এন্ড হচ্ছে অবভিয়াসলি কোরআনে অনেক জায়গায় এরকম থাকবে যে এখানে লামটা মার্জ করা অথবা হচ্ছে সেপারেটলি পড়া। আমরা অ্যাজ লং অ্যাজ উই ক্যান রিড ইট, আলহামদুলিল্লাহ, ওয়ে গুড। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এখানে দুইটা এক্সাম্পল দিচ্ছি খুব ছোট ছোট, যেগুলো আমাদের অলরেডি আমরা পড়ি। যেমন হচ্ছে ওয়াল আসর, আইনটা হচ্ছে অ্যাকচুয়ালি লুনার লেটার, যার লামটা উচ্চারণ হয়, এর জন্য আমরা ওয়াল আস করছি। বাট র আমরা যেটা দেখলাম যে এটা অ্যাকচুয়ালি শামসিয়া লেটার, দ্যাটস ওয়াই আমাদের মার্জ হয়ে যায় লামটা, এর জন্য আর রহমান পড়ি, আল্লাহ রহমান পড়ি না আমরা, রাইট? সো আপাতত এইটুকুই ছিল আমাদের ইন্ট্রোডাকশন, যেটার জন্য হামজার সাথে কানেক্টেড। এখন আমরা হামজায় চলে যাচ্ছি, আমাদের মেইন টপিক। ওকে, তো ফারাজ ভাই আগের ক্লাসে একটা কোয়েশ্চেন করেছিলেন যে হামজা আর আলিফের মধ্যে পার্থক্যটা কি, রাইট? খুবই গুড রাইট। কোয়েশ্চেন ছিল, কিন্তু এইটার অ্যাকচুয়ালি আগের ক্লাসে আমরা বলতে চাইনি, কারণ এটার একটা সেপারেট কমপ্লিটলি আমাদের লেকচার প্রয়োজন ছিল। সো আজকে আমরা দেখবো ইনশাল্লাহ যে হামজা অ্যান্ড আলিফের মধ্যে পার্থক্যটা কি। সো আমরা যদি আমাদের আহ ইয়া শিটটায় চলে যাই, প্র্যাকটিস শিটটায়, সরি, চিট শিটটায় চলে যাই, তাহলে উম, আমি দেখতেছি চিটটা ডাউনলোড করা আছে কিনা। আমার মনে হয় আছে। হ্যাঁ, চিট শিটটা কি দেখতে পাচ্ছি আমরা সিফাতের? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ ভাই। এখন চিট শিটটায় যদি দেখতে চাই, তাহলে ফার্স্টে যদি হামজা বা আলিফ রিলেটেড কিছু দেখতে চাই বেসড অন তাফরিম আর তারকিব, এটা কি হবে? হেভি না হালকা, হামজা অথবা আলিফ? হালকা। হালকা। হালকা, যেহেতু এটার মধ্যে নাই। একো হবে না, হবে না? হবে না ভাই। হবে না। বেসড অন এলংগেশন কোথায় আসবে? সিদ্ধা। 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 লং না শার্প নাকি? শার্প। শার্প। রাইট, গুড। বেসড অন এয়ার ফ্লো কি হবে? জাহার হবে। জাহার। জাহার। তার মানে কি আমাদের বাতাস বেরোবে না, বেরোবে না? বের হবে না। হবে না। বের হবে না। ভেরি গুড। তাহলে মেইন যে দুইটা জিনিস আমরা পেলাম সেটা হচ্ছে শার্প স্টপ, বাতাস বেরোবে না। আমরা মেইনলি ফোকাস করছি শার্প স্টপটা, রাইট? খেয়াল করে দেখি, আলিফ যখন আমরা পড়লাম তখন অ্যাকচুয়ালি মাদের যে পার্টটা আমরা আগের দিন হালকা একটু অ্যাভয়েড করে গেছিলাম, যে কোয়েশ্চেনটা হয়তো আমি এক্সপেক্ট করছিলাম একমাত্র তারেক ভাই পরে আমাকে জিজ্ঞেস করেছেন, বাকিরা তেমন একটা কেউ কোয়েশ্চেন করেন নাই, সেটা হচ্ছে যে এই জায়গাটায় আহ, যখন আমরা আসলাম একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের একটা এক্সাম্পল ছিল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এটা আমরা বলেছিলাম টেনে পড়বো, কারণ কি? কারণ হচ্ছে যে এখানে হুয়া ছিল, কিন্তু যখন আমরা থামলাম এখানে তখন এটাকে সুকুন করে ফেললাম। এখন সুকুন করার ফলে আমরা অ্যাকচুয়ালি হু লম্বা করে পড়ছি, তাই না? মাদ সহ পড়ছি। সো ওয়া এবং ইয়া এগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু এটাই প্রযোজ্য, বা ইভেন আলিফের ক্ষেত্রেও, যে যখন আমরা বলছি যে মাদ একটা আছে, মাদ তবি, সেটা অ্যাকচুয়ালি নট অনলি যে তার লেটস সে যে হামজার, সরি, ফাতহার পরে হামজা, কাসরার পরে ইয়া এবং দম্মার পরে ওয়াও, রাদার সেই ইয়া এবং ওয়াও এগুলো অ্যাকচুয়ালি সুকুনে আছে, যার জন্য ওরা উচ্চারণ হচ্ছে না, এটা কন্টিনিউ হয়ে মাদ হয়ে যাচ্ছে, রাইট? আলিফের ক্ষেত্রে যদি ধরি যে হামজা সুকুনে, তাহলে খেয়াল করে দেখি যে আমরা একবার বলছি যে হামজা সুকুনে থাকলে এটা লম্বা ভাবে টেনে পড়তে হবে, মদ্দবি হবে।
কিন্তু আবার আমাদের সিফাত ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি সেটা শার্প স্টপ হওয়ার কথা। তাহলে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল না, যে সিফাত ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে শার্প স্টপ, তার মানে ফর এক্সাম্পল তাতি এইভাবে পড়তে হবে, কিন্তু আবার যদি মাদ ওয়াইজ দেখি তাহলে সুকুনে থাকলে সেটা অ্যাকচুয়ালি লম্বা টেনে পড়ার কথা, রাইট? সো দুইটার মধ্যে, দুইটা সিফাতের মধ্যে একটা টেনে পড়া, দ্যাট ইজ হুরুফুল মামদুদা, এন্ড হচ্ছে যে শার্প স্টপ, এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি একটা কন্ট্রাডিকশন হয়ে গেল। সো ইনিশিয়ালি যে স্ক্রিপ্ট গুলো ছিল আমাদের, এই স্ক্রিপ্ট গুলোতে কোনোটাই ডিফারেন্সিয়েট করা ছিল না যে কোনটার সময় আমরা টেনে পড়বো, কোনটার সময় হচ্ছে স্টপ করব। ওকে, নাও সিমিলারলি আবার কিছু কিছু মাদের ক্ষেত্রে, কিছু কিছু আলিফের ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি হারাকা থাকে। তো সেটাও আমরা জানতাম না, যেহেতু সেই সব ইনিশিয়ালের ক্ষেত্রে হারাকাও থাকতো না দেওয়া, এর জন্য আমরা বুঝতে পারতাম না যে কোনটায় হারাকা হিসেবে পড়তে হবে, কোনটায় সুকুন হিসেবে পড়তে হবে, কোন আলিফটা অ্যাকচুয়ালি আমাদের মাদ হিসেবে পড়তে হবে, রাইট? সো এই জিনিসটা সলভ করার জন্য যেটা করা হলো যে জাস্ট রিটেন একটা ফর্মে হামজাকে নিয়ে আসা হলো। সো আলিফ এবং হামজা ভার্বালি ইটস দ্য সেম, কিন্তু রিটেনে আমাদের নন আরবদের বোঝার জন্য যে কিভাবে পড়তে হবে সেটা মাদ সহ পড়বো, অর হচ্ছে সিদ্ধা হিসেবে পড়বো সুকুনে, অর হচ্ছে সেটা হারাকা সহ পড়বো। এই জিনিসগুলো ডিস্টিংগুইশ করার জন্য আমাদের নতুন একটা লেটার এখানে নিয়ে আসা হলো। দেখতে একদম আলিফের মতোই, জাস্ট একটা উপরে হামজার সাইনটা থাকবে, বাকি সব সেম। বলার ক্ষেত্রে ইটস দ্য সেম, দ্যাট ইজ হচ্ছে এর যেই মখরাজটা, ইটস দ্য সেম। ওকে, এইটুকু কি বোঝা গেল? সো মেইন ডিফারেন্সটা হচ্ছে কি, যখন আমরা মাদ হিসেবে আলোচনা করব তখন সেটা আলিফ, বাট যখনই আমাদের হারাকা থাকবে অথবা সুকুন থাকবে, সেটা হিসেবে যখন আমরা পড়তে চাই তখন আমরা হামজা হিসেবে পড়বো। অ্যান্ড দিস ইজ অনলি ইন দ্য রিটেন ফরম্যাট। আমাদের ভার্বালি কোনো ডিফারেন্স নাই, বিকজ ইটস দ্য সেম মাখরাজ। ওকে, এই জন্যই আমরা বলি হচ্ছে যে অ্যারাবিক লেটার হচ্ছে 18টা, সরি 28টা, 28টা, বাট হামজা আবার 29th হয়ে যায়, এর জন্য অনেকে বলে 29টা, আবার কেউ কেউ বলেন 28টা। সো রিটেন ফরম্যাটে there are 29, কিন্তু ভার্বালি there are only 28। ওকে, মোটামুটি কি জিনিসটা ক্লিয়ার হলো? আমার মনে হয় যে আরেকটু আমরা যখন প্র্যাকটিসেস গুলো করতে থাকবো তখন হচ্ছে জিনিসটা আরেকটু ইজিয়ার হবে। বাট আপাতত আমরা এই জিনিসটা বুঝতে চাই যে আলিফটা কেবলমাত্র ইউজ হবে যেখানে মাদ, আর হামজাটা ইউজ হবে যেখানে সুকুন অথবা হারাকা আছে। ওকে, এইটুকু কি আমরা মনে রাখতে পারবো? তারপর এক্সাম্পল দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সবাই গুড এই পর্যন্ত? জি। ওকে, গুড। তাহলে মাখরাজটা যেহেতু আমরা বলছিলাম ভার্বালি ইটস দ্য সেম, এখনো ঠিক আলিফ যেভাবে পড়লাম আমরা ওপেন মাউথে, সেভাবেই আমরা পড়তে থাকবো। ঠিক আছে, আ ই উ এভাবে পড়বো। সিফাতের ক্ষেত্রে আমরা কি বললাম, যে সিফাতের জন্য সিদ্ধা এখন সুকুনে থাকলে আমরা শার্প স্টপ করব। এটা নিয়ে ইনশাল্লাহ একটু পরেই আমরা প্র্যাকটিস করব। এখানে একটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে যে আমরা যদি হামজা সুকুনটা মিস করি, যেটা সিদ্ধা না করি, স্পেশালি যখন এটা এন্ড অফ দি আয়াত থাকবে বা যেখানে আমরা ওয়াকফ করছি, তখন অ্যাকচুয়ালি লাহানজালি হওয়ার পসিবিলিটি থাকে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি খুব খেয়াল করতে হবে। সো আমরা আগেই বলেছিলাম যে যেই পরের সিফাত গুলো পড়ছি হেভিনেস আর লাইটনেস বাদ দিয়ে, সেই সিফাত গুলোর মধ্যে কয়েকটা লেটারের জন্য সেই সিফাত গুলো ইজ সো ইম্পর্টেন্ট, কারণ সেগুলো যদি আমরা ফলো না করি লাহানজালি হয়। এর মধ্যে হামজা ইজ ওয়ান অফ দেম। সো হামজাটা আমাদের মেক শিওর করতে হবে যে আমরা ঠিকভাবে করতে পারছি, এবং এইটা আমরা ইনশাল্লাহ ট্রাই করব। টিচাররা যখন আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করছেন, আমরা তখন চেক করব যে আপনি ঠিকভাবে করতে পারছেন কিনা। ওকে, কেউ যদি কলকলা না করতে পারি দ্যাটস ওকে,
কেউ যদি হামস না করতে পারি দ্যাটস ওকে, কিন্তু যখন আসবে হামজার ব্যাপারে সুকুনে থাকলে তখন যদি সিদ্ধা না হয় তাহলে ওয়ের গোনা ফ্ল্যাগ ইট, রাইট? সো করে দেখি ইনশাল্লাহ। আমরা এইটুকু পারি আ ই উ। এইটা খেয়াল করে দেখি, বা এর পরে এখন হামজার উপরে সুকুন, এবং হামজার সুকুন থাকলে আমরা হচ্ছে শার্প স্টপ করব, বাতাস বের হবে না। সো ইট উড সাউন্ড লাইক বা, বা, শার্প স্টপ, রাইট? বা, বাতাসটা আস্তে আস্তে কমপ্লিটলি, সাউন্ডটা আস্তে আস্তে কমপ্লিটলি সাউন্ডটা অফ করে দিব। ওকে, সিমিলারলি এটা হচ্ছে বি, এটা হচ্ছে বু। ওকে, তো আবারও আমরা এইটুকু করে ফেলি, আ ই উ, বা, বি, বু। আ আ ই উ বা বি বু। ভেরি গুড, মাশাআল্লাহ। সবাই তাহলে এই পর্যন্ত বুঝলাম ইনশাআল্লাহ। সাইদ, হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা যে ইন্দ্র পার্ক স্ক্রিপ্ট দেখছি আর কি, দেখি ওইখানে তো ধরো তোমার ফাথার পরে আলিফ থাকে, কাসরার পরে ইয়া থাকে, আর হচ্ছে এই তোমার দাম্মার পরে ওয়াও থাকে। তো ওইখানেও তো সকুন থাকে, তো ওইটাই থেকে আমরা ইলং করতেলাম, মানে প্রলং করতেছি জিনিসটাকে, ধরো হারাকাত হিসাবে, ইয়া হিসাবে কি বলে, সরি, মাদ হিসাবে না। হিসেবে হ্যাঁ। আর এইখানে এসে হামজা থাকা, এক্সপ্লিসিটলি হামজা থাকার জন্য এইটারে আমরা শার্প স্টপ করতেছি। এক্স্যাক্টলি হ্যাঁ, যে এখানে হচ্ছে যে হামজা থাকলে আমরা হচ্ছে যে শার্প স্টার্ট করব। তো ভালো জিনিস নিয়ে আসছেন, অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু ক্ল্যারিফাই এখন করে ফেলি। ও আগের দিন হচ্ছে ক্ল্যারিফাই করা হয় নাই। আহ, ভাইয়া বলছিলেন যে ইন্দো পাক স্ক্রিপ্টের কথা, যেটা আপনারা হয়তো অলরেডি নোটিস করেছেন যে আমরা যে স্ক্রিপ্টটা ফলো করছি আপাতত সেটা হচ্ছে ওসমানী স্ক্রিপ্ট, বা মাদিনা স্ক্রিপ্ট বলা হয়। সো এই স্ক্রিপ্টটা এবং ইন্দো পাক স্ক্রিপ্টের মধ্যে কিছু কিছু লেটার্স এর কিছু কিছু রিপ্রেজেন্টেশনের ডিফারেন্স আছে। অবভিয়াসলি দুইটাই হাফস রিসাইটেশনের, আমরা যেগুলো পড়ে থাকি। আহ, কিন্তু এইটার মধ্যে জাস্ট স্ক্রিপ্টের পার্থক্য, এক একজন এক এক ভাবে লিখেছেন, রাইট? সো আমাদের এইটা ফলো করার মেইন রিজন হচ্ছে কারণ ইটস ওয়ে ইজিয়ার, স্পেশালি ওয়ার্কস সাইন গুলো এবং মেজরিটি জায়গা, শুধুমাত্র নুন কুটনি একটা পার্টিকুলার জিনিস বাদ দিয়ে আমরা মোটামুটি বলা যায় যে সবকিছু এই স্ক্রিপ্টে ইজিয়ার হয়। আই নো যে ইউর নট ইউজ টু ইট, কিন্তু একবার ইফ ইউ গেট ইউজ টু ইট ইটস মাচ মাচ ইজিয়ার, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আমি একবার এই অ্যাটেম্পটা নিয়েছিলাম যে দুইটাই ফলো করব, ইন্দো পাক অ্যান্ড হচ্ছে এটা। কারণ কিছু কিছু স্টুডেন্ট অবভিয়াসলি ইন্দো পার্কে একটু বেশি কমফোর্টেবল ছিল, অ্যান্ড আমি সেটা চেঞ্জ করতে চাইনি। রেজাল্টটা আরেকটু বেশি দুঃখজনক ছিল, সেটা হচ্ছে সবাই কনফিউজড হয়ে গেছে, কারণ দুইটা স্ক্রিপ্টই দেখানো হচ্ছে, রাইট? তো এর জন্য এরপর থেকে আমি কমপ্লিটলি একটা স্ক্রিপ্ট করি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এরপর থেকে রেজাল্টস আর মাচ বেটার। সবাই অ্যাকচুয়ালি ইটস অ্যালাইন্ড অ্যান্ড তারা খুব ইজিলি পড়তে পারে। আই নো সুইচিংটা একটু ডিফিকাল্ট হতে পারে ইনিশিয়ালি আপনাদের জন্য, বাট ওয়ান্স ইউ গেট ইউজ টু ইট ইটস সো ইজি ইনশাআল্লাহ। অ্যান্ড এটাই আমি আগেও ক্লাসে বলেছিলাম যে যারা যারা ইন্টারেস্টেড এই কালার কোডেড কোরআন নিতে আমাকে বলতে পারেন আপনারা। ইটস দ্য 5th ক্লাস, সো ইনশাআল্লাহ এখন যদি আপনারা জানেন যে ইউর গোনা কন্টিনিউ অর নট, যদি মনে হয় যে হ্যাঁ কন্টিনিউ করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা ইয়া করতে পারেন, যে আমাকে বলতে পারেন যে আপনাদের লাগবে কিনা। আমি ইনশাআল্লাহ আপনাদের লিঙ্ক দিয়ে দিতে পারবো, আর একটু ডিটেল ডিসকাস করতে পারবো। আর যারা আমার কাছ থেকে এসে নিতে পারবেন, আবু হুরায়রার একজন পরিচিত ব্রাদার ছিল বুক স্টোরে, পিডিএস বুক স্টোরে, তিনি আমাকে অ্যারেঞ্জ করে দেন। আমাকে বললে ইনশাআল্লাহ আই ক্যান অ্যারেঞ্জ ইট ফর ইউ ইনশাআল্লাহ। ওকে, তো আমাকে সেপারেটলি ইনশাআল্লাহ মেসেজ পাঠিয়ে দিন আহ, কার কার নিতে চান। তাদেরকে আমি ইনশাআল্লাহ হচ্ছে যে একটা অ্যারেঞ্জ করে দিব। বাট যে জিনিসটা মনে রাখতে হবে যে আমরা ইনশাআল্লাহ মুভিং ফরওয়ার্ড শুধুমাত্র এই স্ক্রিপ্টটাই ফলো করব। জি স্যার, কোয়েশ্চেন ছিল কারণ স্যার। 1 minute. Yeah. This is the one, just Siam, that practice one. Again, the last one. Is it দিস book? ওয়ান, হ্যাঁ, বু, হ্যাঁ এটা বু, শার্প Book. স্টপ হবে। Okay. Thank you. Thank you. Just want to confirm. থ্যাংকস ফর নোটিসিং, ইনশাআল্লাহ ঠিক করে দিবেন।
ওকে, তাহলে এই পর্যন্ত আমরা ইনশাআল্লাহ বুঝতে পারলাম হামজা আর আম, আরিফের পার্থক্যটা বুঝলাম। এখন আমরা হামজা নিয়ে একটু ডিটেল আলোচনা করলে আমাদের আরো ক্ল্যারিফাইড হয়ে যাবে যে হামজার যে জিনিসগুলো ছিল। ওকে, সো বিসমিল্লাহ, আমরা হামজার দুইটা ক্লাসিফিকেশন দেখবো। আহ হামজাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হামজাতুল কতা, আরেকটা হচ্ছে হামজাতুল ওয়াসল। নামগুলো মনে রাখার দরকার নাই ইনশাআল্লাহ, আমরা পড়তে পারলেই ইটস গুড এনাফ ইনশাআল্লাহ। ওকে, ফর নাও ইনশাআল্লাহ আমরা একটু ডিসকাস করে ফেলবো দুই ধরনের জিনিসটা। সো হামজাতুল কতা হচ্ছে আহ, যার উপরে হারাকা থাকবে অথবা সুকুন থাকবে। ওকে, এবং তার উপর বেস করে আমরা পড়বো ইনশাআল্লাহ। ওকে, এটা বিগিনিং এ থাকতে পারে, এন্ড অফ দ্য লেটার থাকতে পারে, মিডলে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। এবং এইটার যেটা সবচেয়ে ডিফিকাল্ট পার্ট সেটা হচ্ছে যে এক এক জায়গায় এটা এক এক রকম দেখতে হতে পারে। যেমন হচ্ছে যে ইউজুয়ালি যখন একা থাকে তখন হচ্ছে তার দেখতে এরকম হতে পারে। যখন এর উপরে হামজা অথবা সরি এর উপরে যখন ফাতহা অথবা দম্মা থাকে, তার মানে জবর এবং পেশ থাকলে ইউজুয়ালি দেখতে এরকম হয়। জেরের ক্ষেত্রে এই হামজা সাইনটা নিচে দেওয়া হয়। আবার কখনো কখনো আম, যদি আলিফের আগে অথবা পরে আসে তখন হচ্ছে তাকে এইভাবে দেখানো হয় হামজা। ইউজুয়ালি দম্মার পরে আসলে তখন এভাবে দেখানো হয়, এবং যদি ইয়ার পরে আসে তখন এইভাবে দেখানো হয়। সো ডিফারেন্ট জায়গায় এটা ডিফারেন্ট ভাবে দেখানো হয়। আমরা ইনশাআল্লাহ আহ কোরআনে যখনই এই হামজা সাইনটা পাবো, এই মাথার সাইনটা, তখনই আমরা জানি হারাকা সহ অথবা সুকুন সহ, তখন আমরা জানি যে এটা হামজাই, অ্যাকচুয়ালি এটা আলিফ না বা অন্য কোনো লেটার না। দিস শুড বি রিসাইটেড অ্যাজ হামজা। সো উই আর লুকিং ফর দিস সাইন ইনশাআল্লাহ, সেটা যে জায়গায় থাকুক। ওকে, সেপারেট থাকুক অথবা এভাবে থাকুক এভাবে থাকুক, আমরা ইনশাআল্লাহ দেখতে পারবো। তো কিছু এক্সাম্পলস দেখি আমাদের কালারকোডেড কোরআন থেকে। যেমন হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আটা খেয়াল করি, যেহেতু এখানে হারাকা আছে তো আমাদের হামজা ইউজ করতে হবে, আমরা অ্যাকচুয়ালি আলিফ হিসেবে ইউজ করছি না, রাইট? এবং এইখানে হামজাটা একটু খেয়াল করে দেখি, এটা দেখতে এরকম, আলিফের উপরে হামজা, বিকজ এর উপরে ফাতহা এবং কাসরা আছে। কেন আসছে এগুলো জানা লাগবে না, আমরা অ্যাজ লং অ্যাজ উই ক্যান রিড ইট। ওকে, সিমিলারলি যে আম, ফাতহার আগে আলিফের আগে আছে, এর জন্য আইনটা সেপারেটলি হলো হামজাটা। এটা দেখতে অনেকটা আইনের মতো হয়ে যায়, কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা আইন না, আইনটা অ্যাকচুয়ালি পরের লেটারের সাথে লেগে থাকে, আর এইটা হামজাটা সেপারেট থাকে, রাইট? আর দেখতেও একটু ডিফারেন্ট। ফর এক্সাম্পল আলা যদি পড়ি, আমরা আলার আইনটা দেখি যে এটা এরকম পরের লেটারের সাথে লেগে থাকে, অ্যাটাচড, আর এটা ডিটাচ থাকে, এবং দেখতেও একটু সামনের দিকটা ডিফারেন্ট, রাইট? সো এইটা হচ্ছে আমানু, এভাবে পড়বো আমরা মাধ্যে দিয়ে। এখানে খেয়াল করি, এখানেও দুইটা আহ, হামজা আছে। একটা হচ্ছে এরকম আলিফের উপরে হামজা, আরেকটা হচ্ছে জাস্ট মাঝখান দিয়ে, আউট অফ নোওয়্যার। এখানে হামজাটা এরকম বিকজ হচ্ছে কাসরা আছে, আবার এইখানে যেহেতু দম্মার পরে আসছে এর জন্য ওয়াওয়ের উপরে হামজা, রাইট? সো খেয়াল করে দেখি এইটা কিভাবে পড়তে হবে। এটা কি হামজা সুকুন না, রাইট? এটা কি দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, এটা হামজা সুকুন না, এক্স্যাক্টলি। সো আমরা পড়বো হচ্ছে শার্প স্টপ করবো, যেহেতু مؤصدة হামজা সুকুন। মো সদা, مؤصدة মো সদা, রাইট? মো ফাস্ট স্টপ করতে হবে। مقصد مؤصدة مقصد সিমিলারলি এইখানে খেয়াল করে দেখি, এইটা কি? হামজা সুকুন, এখানেও শার্প স্টপ হবে। এখানেও শার্প স্টপ হবে। তো আমরা পড়বো ওয়ালা মুলি তা, ওয়ালা মুলি তা, والله মুলি লি, এখানে ফাস্ট স্টপ করতে হবে, রাইট? সো ইনশাআল্লাহ এই ধরনের গুলোই মোটামুটি, এই কয়েকটা ধরনই থাকবে কোরআনের, এর চেয়ে বেশি ধরন নাই।
সো এই ভাই জিনিসগুলো সরি, আবার তোমার স্টপ হ্যাঁ করতেছি। হ্যাঁ নো প্রবলেম, যত ফার্স্টে কোশ্চেন। ওই আহাদে ওইখানে হামজার সিগনিফিকেন্ট মানে হামজাটা মানে সিগনিফিকেন্সটা কি? শুধু আলিফ থাকলে? ও, এখানে শুধু আলিফ কিন্তু থাকতে পারতো না, তাহলে ধরেন আহাদ হতোই না, কারণ আলিফ শুধুমাত্র মাদের জন্য ইউজড। ওকে। ও আচ্ছা, এই স্ক্রিপ্ট, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ right, right. এই স্ক্রিপ্টে শুধুমাত্র আলিফটা আম, মাদের জন্য কমপ্লিটলি রাখা। আর হামজা যেখানেই থাকবে তার মানে সেখানে হারাকা থাকতে হবে অথবা সুকুন থাকতে হবে, হামজা তো Right, কথা right. স্পেশালি যেটা আমি বলছি। হ্যাঁ, আচ্ছা। সো এখন আমরা চলে আসি ইনশাআল্লাহ হামজাতুল ওয়াসলে। নাও হামজাতুল কথার নামটা ছিল হচ্ছে ডিসকন্টিনিউইং। কেন ডিসকন্টিনিউইং? কারণ হচ্ছে এর অপোজিটটা যেটা হামজাতুল ওয়াসল, সেটা হচ্ছে কানেক্টিং, বা এটা ডিসকানেক্টিংও বলা যায় অ্যাকচুয়ালি। এই কানেক্টিং হামজার অপোজিটটা হচ্ছে ডিসকন্টিনিউইং, এবং এইটার নামটা হামজাতুল কথার নামটা অ্যাকচুয়ালি এইটার থেকে আসছে, হামজাতুল ওয়াসলের থেকে হামজাতুল কথার নামটা আসছে, যে এর অপোজিটটা। সো কানেক্টিংটা একটু খেয়াল করে দেখি, আমরা প্রথমে যে কথাগুলো বলছিলাম সেগুলো অ্যাকচুয়ালি এই কানেক্টিংটা বোঝার জন্যই আমরা আম, করছিলাম। প্রথমের আলোচনাগুলো, মার্জের যে আলোচনাগুলো, তারপরে তানউইনের আলোচনাগুলো, তো এগুলো একটু বোঝার ট্রাই করি কিভাবে আসছে। আবারও আমাদের অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে এটা মোর ইম্পর্টেন্ট না, জাস্ট পরবর্তীতে আমাদের কিছু কোয়েশ্চেন্স হয় এর জন্য আমি এগুলো বলছি। এবং অবভিয়াসলি তানউইন, ইদগাম এগুলো আমাদের লাগবেই, বাট আমরা অ্যাজ লং অ্যাজ উই ক্যান রিড ইট দেন উইর গুড। ওকে, আমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, যখন পর্যন্ত আমরা পড়তে পারছি। কিন্তু তারপরে একটু আমরা এগুলো হাইলাইট করে দিচ্ছি, দেখো কিভাবে আসছে। ফর এক্সাম্পল, এই আয়াতটা আমরা সবাই চিনি, কুল হুয়াল্লাহু আহাদ, রাইট? এইখানে এই পার্টটা দিয়ে যদি আমরা শুধুমাত্র এইটা বলি, এইটা কি, এটা কিভাবে বলবো? লফজুল জালালা কিভাবে বলি? আল্লাহ, রাইট? তখন আল্লাহ যদি বলতে চাই শুধুমাত্র এইটা, তাহলে হামজাটা কি হিসেবে থাকতে হবে? ফাতহা, কাসরা, দম্মা অর সুকুন কিসে থাকতে হবে? ফাতহা, রাইট? সো আল্লাহু হওয়ার জন্য আ আসতে হবে প্রথমে, সেটা হচ্ছে হামজা ফাতহায় থাকা উচিত। এইখানে কি হামজাটা ফাতহায় আছে? না। না না। রাইট? কেন নাই? বিকজ হচ্ছে এই ফাতহাটা ড্রপ, এই হামজাটা ড্রপ করে দেওয়া হয়েছে, বিকজ হচ্ছে যাতে আগের যেই ওয়ার্ডটা সেটার সাথে কানেক্টেড হতে পারে। বোঝা গেল? সেপারেটলি পড়লে লফজুল জালালা আমরা পড়তাম হচ্ছে আল্লাহু, শুধুমাত্র এইটুকু যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতাম আল্লাহু আহাদ। কিন্তু যেহেতু আগে এখন হুয়া আছে, তার সাথে আমরা মার্জ করে পড়বো, এর জন্য এই হামজাটা আমরা পড়ছি না। সো এই হামজাটার জব কি এখন? এই হামজাটার জব হচ্ছে যে আগের যেই ওয়ার্ডটা ছিল এর সাথে এই কারেন্ট ওয়ার্ডটাকে অ্যাড করা, কানেক্ট করা, রাইট? সো আমরা কুল হুয়া আল্লাহু আহাদ এইভাবে না পড়ে আমরা পড়ছি কুল হুয়া আল্লাহু, হুয়াল্লাহু। এই হামজাটা কমপ্লিটলি আমরা পড়ছি না, রাইট? সো এই ধরনের হামজা যেটা অ্যাকচুয়ালি একটা টাইমে থাকার কথা ছিল, কিন্তু আমাদের জাস্ট কানেকশনের জন্য সে নিজেকে অমিট করে ফেলছে, তাকে আমরা পড়ার সময় পড়ছি না, সেই ধরনের হামজাকে কানেক্টিং হামজা বা হামজাতুল ওয়াসাল বলা হয়। বোঝা গেল কি? জি জি। ওকে, গুড, ভেরি গুড। তাহলে এই ধরনের হামজাটা অ্যাকচুয়ালি খুবই 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 কমন, ওকে, আমাদের কোরআনে, থ্রু আউট দ্য কোরআন। এবং এই ধরনের হামজার মেজরিটি আমরা দুইটা জায়গায় একটু দেখতে পাবো। এক নম্বর হচ্ছে যে আহ, যদি এরকম থাকে যে ডেফিনিট কোনো ওয়ার্ড, যেমন আমরা বললাম যে ডেফিনিট করতে হলে আমাদের সামনে আল নিয়ে আসতে হয়। সো যখন এই আলের আটা আসে আগের একটা ওয়ার্ডের সাথে যদি আমাদের মার্জ করতে হয়, তখন সেটা হামজাতুল ওয়াসালে চেঞ্জ হয়ে যায়, রাইট? আবার আহ, যেটা ফেল আমার আছে, সেটা আমরা জানি যে ভার্ব কিছু আছে, যেটা কমান্ড, ভার্বের যে কমান্ডটা, সেই কমান্ড গুলো অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে এরকম একটা আলিফ দিয়ে, যেটা আলিফ আল আমার আমার বলা হয়, যে কমান্ডের আমার,
কমান্ডের আলিফ, রাইট? সেটাও অ্যাকচুয়ালি হামজাতুল ওয়াসল। সো এই দুই কেসে আবারও এগুলো মনে রাখতে হবে না, জাস্ট আমি বলে রাখছি যে কেন আমরা এই শুরুতে এই জিনিসগুলো পড়লাম। বিকজ হচ্ছে যে যখন আমরা আবারও সেম জিনিসটা নিয়ে আসি যে রসুলুন হচ্ছে একটা মেসেঞ্জার, দি মেসেঞ্জার যখন বলছি তখন আমরা পড়ছি আল আর রসুলু, দি মেসেঞ্জার, এবং আমানা আমরা জানি হি বিলিভ। এখন যদি আমরা দুইটাকে মার্জ করি, আমানা এবং হচ্ছে আর রসুলু, দ্য রসুল দ্য মেসেঞ্জার বিলিভ, ইন দিস কেস খেয়াল করি যে আর রসুলু এখানে ছিল, এইটা এখন চেঞ্জ হয়ে যাবে হামজাতুল ওয়াসল, বিকজ আগের যে হারাকার সাথে সেটা যাতে আমি এই ওয়ার্ডটা অ্যাড করতে পারি, একসাথে পড়তে পারি। বোঝা গেল কিভাবে আসলো জি হামজাতুল ওয়াসলটা? সো আমাদের এত কিছু জানতে হবে না, আমাদের শুধুমাত্র জানতে হবে যে যখন এই হামজাতুল ওয়াসলটা আসবে তখন আমরা অ্যাকচুয়ালি এটাকে ড্রপ করব, আমরা পড়বো না পড়ার ক্ষেত্রে, রাইট? জি বোঝা গেল এই পর্যন্ত? সিমিলারলি আমরা আরেকটা জিনিস দেখি, এই কনসেপ্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কিতাবুন, আবুক, আল কিতাবু, দি বুক, হাদা মানে কি দিস ইজ, রাইট? খেয়াল করি হাদা, হাতে কি মাদ আছে না নাই? আছে যে আছে। দাতে আছে না নাই? আছে। মাদ আছে। তো আমরা করি হাদা, রাইট? দুইটাই মাদ দিই হাদা। ওকে, আই হোপ যে সবাই ইনশাল্লাহ প্র্যাকটিস করে আসছি। আই নো যে আমরা অনেকেই প্র্যাকটিস করি না, এর জন্যই হচ্ছে যে নাম্বার অফ স্টুডেন্টস আজকে এটা কম। যখনই হোমওয়ার্ক দেওয়া হয় তখনই হচ্ছে যে কমে যায়। আলহামদুলিল্লাহ। ওইটা মনে আছে, ওইটার নাম মনে থাকে জায়গার। দাগারাল, ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, সো হাদা এটা আমরা মাদ দিয়ে পড়ছি। এখন এই দুইটাকে যখন আমরা অ্যাড করব তখন এক নম্বর জিনিস হচ্ছে আল কিতাবু, এইটার আটা আর বলবো না, কারণ আমরা এখন অ্যাড করে ফেলবো, দুইটাকে কানেক্ট করে ফেলবো, রাইট? সো হামজাটা আমরা হামজাতুল ওয়াসলে চেঞ্জ করে ফেললাম। এখন যখন এই দুইটাকে পড়ছি, দুইটা সেপারেট ওয়ার্ডকে একসাথে করে পড়ছি, তখন আমরা কিভাবে পড়বো? হাযাল কিতাবু, এখানে হাজাল কিতাব পড়তে হবে না, এই মাদটাও, এই আলিফটাও আমরা কিন্তু ড্রপ করে দিচ্ছি, কারণ পরেরটার সাথে অ্যাড করছি। এই কনসেপ্টটা বোঝা গেল? এইটার ক্ষেত্রে এই ঝামেলাটা মাত্রা ছিল বাদ না, গেল। লাস্টে মাদ ছিল না, রাইট? কিন্তু এইটার ক্ষেত্রে হাজার লাস্টেও একটা মাদ ছিল। ভেরি গুড, হ্যাঁ, হাজার লাস্টেও একটা মাদ ছিল। এটা যখন আমরা অ্যাড করলাম পরের এইটার সাথে, পরের ওয়ার্ডের সাথে হামজাতুল ওয়াসল দিয়ে কানেক্ট করলাম, তখন এই মাদটাও বাদ পড়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের দুইটা সেপারেট ওয়ার্ডে যখন আমরা কানেক্ট করি তখন লাস্ট মাদটা আমাদের বাদ চলে যায়। Okay? কারণ এই সুকুন দিয়ে যখন অ্যাড করি হামজাতুল ওয়াসল দিয়ে। ওকে, এটাও কি লাহামজাল তাই না ভাই? এইটা অ্যাকচুয়ালি হ্যাঁ লাহানজালি হতে পারে, কারণ এটা অ্যাকচুয়ালি একই ওয়ার্ড হিসেবে একই ওয়ার্ডের সাথে কনফিউজ হতে পারে, এর জন্য। বাট আমরা অ্যাকচুয়ালি হাদাল কিতাবু এইভাবে পড়বো, জাল কিতাব এইভাবে পড়বো না। ওকে, ক্লিয়ার এই কনসেপ্টটা? এবং কোরআনে এটা রিপিটেড স্ট্রাকচার, যেমন হচ্ছে যে আমরা বের করি, দেখি সূরা কুরাইশে অবভিয়াসলি একটা আছে হাযাল বাইত, কুরাইশ, কুরাইশ, ফর এক্সাম্পল এটা, রাইট? হাযাল বাইত, এখানে যাটা আমরা হাযাল বাইত এভাবে পড়ি না, আমরা পড়ি হাযাল বাইত, বিকজ অ্যাড করে ফেলেছি, রাইট? সো হামজাতুল ওয়াসল দিয়ে যখন হচ্ছে আমরা অ্যাড করছি, কানেকশন করছি, তখন অ্যাকচুয়ালি মাদটা বাদ চলে যায়। ওকে, আবারও ইনশাআল্লাহ পড়তে পড়তে এগুলো খুবই নর্মাল হয়ে যাবে, কারণ মাথায়ও রাখতে হবে না যে আচ্ছা এটা ড্রপ করতে হবে, এটা করতে হবে, এটা জাস্ট রেগুলারলি আমাদের চলে আসবে। বাট আবারও আমরা একটু ভালোভাবে দেখাই দিতে চাচ্ছিলাম। এখন আরেকটা ভেরি ইম্পর্টেন্ট আলোচনা, সেই আলোচনাটা হচ্ছে যদি
আমাদের এমন একটা টাইম থেকে আমরা শুরু করি যেখানে হামজাতুল ওয়াসল দিয়ে স্টার্ট হচ্ছে। ইদার আমরা আয়াতের বিগিনিং, অর হচ্ছে যে আমাদের লেটস সে যে আমরা তার আগেরটায় ওয়াকফ করলাম এবং তারপর থেকে শুরু করতে চাচ্ছি। এরকম কেসগুলোতে যেহেতু কোরআনের স্ক্রিপচারে আমাদের স্ক্রিপ্ট গুলোতে হামজাতুল ওয়াসল আছে, এখন আমি কিভাবে বুঝবো যে আমি আল কিতাবু পড়বো নাকি উল কিতাবু পড়বো না ইল কিতাবু পড়বো? এইটার মাদটা কি দিব, সরি এটা হারাকাটা কি দিব হামজাতুল ওয়াসলের? সো এই আলোচনাটা আমরা এখন করব। ওকে, সো এই আলোচনাটার ডিসকাশনটার নাম হচ্ছে হামজাতুল ওয়াসলের হারাকা। ওকে, হারাকা অফ হামজাতুল ওয়াসল। এখন এইটার তিনটা মাত্র অপশন থাকে, এই তিনটা অপশন দিয়ে সবকিছু কভার্ড হয়ে যেতে পারে। সো শুরুতে যদি আমাদের এরকম থাকে হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হচ্ছে যেটা ডেফিনিট, এবং আমরা বললাম ডেফিনিট কিভাবে আমরা বুঝি, সামনে আল থাকলে, রাইট? লাম সেকেন্ডটা থাকবে, হামজাতুল ওয়াসল বিং দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ডটা যদি লাম থাকে সেটা উচ্চারণ হোক বা না হোক, শামসিয়া লেটার্স বা হচ্ছে কমারি লেটার্স, কমারিয়া লেটার্স, এই দুইটার যে কোনোটাই থাকুক না কেন, ইন দ্যাট কেস আমরা জানি যে লাম একটা ইনিশিয়ালি ছিল কিন্তু এটাকে বাদ দেওয়া হয়েছে, রাইট? যেমন হচ্ছে এটার ক্ষেত্রে আমরা জানি যে আর রহমান যদিও পড়ছি, এখানে একটা লাম ছিল আমরা বাদ দিয়ে দিয়েছি, মার্জ করে ফেলেছি, বিকজ হচ্ছে যে মার্জিং এর কিছু রুল ওয়াইজ, রাইট, কমপ্লিট মার্জ করেছে, কিন্তু ইনিশিয়ালি এখানে একটা লাম থাকার কথা ছিল। আবার এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি লাম একটা আছে, রাইট? সো যদি আমাদের হামজাতুল ওয়াসলের পরে একটা লাম থাকে, সেটা উচ্চারণ হোক, ফর এক্সাম্পল দিস কেস, অথবা না হোক, এক্সাম্পল দিস কেস, দুইটার ক্ষেত্রেই আমাদের হামজাতুল ওয়াসলের শুরুটা করতে হবে ফাতহা দিয়ে। ওকে, সো আমরা করব আল মালিকু, ইল মালিকু বা উল মালিকু করবো না, আর রহমান, রাইট? ইর রহমান বা উর রহমান এটা পড়বো না। সবসময় যদি লাম সেকেন্ড লেটারটা থাকে, হামজাতুল ওয়াসল বিং দ্য ফার্স্ট ওয়ান, তাহলে আমরা এটাকে ফাতহা পড়বো। ওকে, সো ডেফিনিটের রুলটা এটাই, যখনই কোনো ডেফিনিট থাকবে, মারফু থাকবে, তখনই অ্যাকচুয়ালি আমরা আ দিয়ে পড়বো, ফাতহা দিয়ে পড়বো। ওকে, আর যারা আমরা গ্রামার করি তারা অ্যাকচুয়ালি জানি যে আমাদের ফিল যেগুলো, ফিল আমার যেগুলো কমান্ড যেগুলো, সেগুলো অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে হামজাতুল ওয়াসল দিয়ে, যেটাকে অ্যাকচুয়ালি গ্রামারের ভাষায় অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে যে আলিফুল আমর, রাইট? সো এইগুলোর ক্ষেত্রে তখন অবভিয়াসলি সেটা আমাদের ডেফিনিট না, সেটা অ্যাকচুয়ালি ভার্বের জন্য এগুলো প্রযোজ্য, এবং এগুলো দিয়েও অনেক সময় কোরআনে শুরু হয় কমান্ড, যে কমান্ড সহ যেই আয়াগুলো সেগুলো, রাইট? সো সেগুলো যখন থাকবে তখন আমরা কখনোই হামজা দিব না। ওকে, এবং সেটা আমাদের মাথায় কিভাবে বুঝবো, আমরা কিভাবে বুঝবো যে হামজা দিতে পারবো না? তখন আমাদের সেকেন্ড লেটারটা লাম হবে না, কারণ লাম যদি প্রনাউন্স হোক অথবা না হোক তাহলে সেটা ডেফিনেট, এবং ইন দ্যাট কেস আমরা হচ্ছে ফাতহা দিয়ে শুরু করব, রাইট? বাট যদি হচ্ছে আমাদের সেকেন্ড লেটারটা লাম না থাকে, তার মানে ডেফিনিট না, তাহলে আমরা ফাতহা দিয়ে শুরু করব না। সো ফাতহা দিয়ে যদি না শুরু করি তাহলে আমাদের অপশন কি কি? কাসরা অথবা দাম্মা। কাসরা অথবা দম্মা, রাইট, রাইট? যদি আমরা জবর না দিই তাহলে অপশন থাকবে ডেফিনেটলি একটা হারাকা দিয়ে শুরু করতেই হবে। তো ফাতহা দিয়ে বা জবর দিয়ে যদি না শুরু করি তাহলে আমাদের পেশ অথবা হচ্ছে জের, এই দুইটা অপশন। সো অবভিয়াসলি সেকেন্ড লেটারটা এই ক্ষেত্রে আমাদের সুকুনে আছে, এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। সো সেকেন্ড লেটারটা যখন সুকুনে থাকে তখন আমরা থার্ড লেটারের হারাকাটা চেক করব। ওকে, সো থার্ড লেটারের হারাকা যদি আমাদের দম্মা হয় তাহলে প্রথমটা আমরা দম্মা দিয়ে শুরু করব। ওকে, তো সেকেন্ডটা সুকুন থাকবে, এমনিও এর হারাকা পাবো না। থার্ড রেটটা দেখবো, থার্ড রেটটা হারাকা যদি দম্মা হয় তাহলে দম্মা দিব। বাকি সব কেস, তার মানে থার্ডটা কি হতে পারে?
ইদার কাসরা হতে পারে অথবা হচ্ছে ফাতহা হতে পারে। এই কেসগুলোতে আমাদের শুরু করতে হবে হচ্ছে কাসরা দিয়ে। সো এইটাকে আমরা কি পড়বো? আনজুর, উনজুর, ইনজুর কি পড়বো এটা? উনজুর, রাইট? এইটাকে কি পড়বো? اهدنا আহদিনা, ইহদিনা, ইহদিনা কি পড়বো? ইদিনা ইদিনা রাইট? এবং আমরা পড়ি ইহদিনা সিরাত, রাইট? জি এইটাকে কি পড়বো? ইদহাব اذهب ইনহাব পড়বো। খেয়াল ইদহাব করি এইটাকে একটু আমাদের মাঝে মাঝে কনফিউশন হয়, বিকজ হচ্ছে কি যে এই হাটা দেখে আমরা ইউজুয়ালি তো ভাবি যে হচ্ছে থার্ড নম্বরের হারাকাটা দেখবো, বাট এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফাতহা থাকলেও আমরা ফাতহা দিয়ে স্টার্ট করব না, কারণ ফাতহা ইজ ওনলি রিজার্ভ ফর ডেফিনিট। ওকে, লাম লাম যখন থাকবে তখন আমরা ফাতহা ইউজ করব। এই ক্ষেত্রেও আমরা অ্যাকচুয়ালি কাসরা ইউজ করব, সো আমরা রাইট? খালি আইদার সেকেন্ড লেটার অর থার্ড লেটারের ইয়া দেখবো আমরা শুধু। এক্স্যাক্টলি, ওকে দ্যাটই। সো সেকেন্ড লেটারটা যদি লাম থাকে, যদি সেটা আম, ইয়া হয়, প্রোনাউন্সড হোক বা না হোক, তাহলে ফাতহা। থার্ড লেটারটা যদি, সরি, সেকেন্ড লেটার যদি লাম না থাকে তাহলে আমরা থার্ড লেটারটা চেক করব। থার্ড লেটারের হারাকা যদি দম্মা থাকে তাহলে দম্মা, বাকি সব কেসে কাসরা, দ্যাট ইজ হচ্ছে কাসরা থাকলেও কাসরা, এবং আমাদের আম, ফাতহা থাকলেও ফাতহা হবে। ওকে, সো এখন ইনশাআল্লাহ সবাই একটু আনমিউট করে আমাকে একটু বলবেন যে কোনটা কিভাবে পড়বো ইনশাআল্লাহ। ওকে, কয়েকটা প্র্যাকটিস করে ফেলি আমরা। ওকে, ক্লাসে পার্টিসিপেশন এক্সপেক্ট করতেছি সবার কাছ থেকে এখানে। আর এইটা রিলেটেড কোনো কি কোয়েশ্চেন আছে? আরেকবার রিভিউ করতে হবে কারো, একজন দুজন? প্র্যাকটিস করলে মানে ভালো হবে আরো। ওকে, গুড। হ্যাঁ, তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। এটার ক্ষেত্রে কিভাবে স্টার্ট করবো? উল الذين الذين কারণ পরের লেটারটা লাম, উম, রাইট? উ গুড। এইটা কিভাবে স্টার্ট করবো? ইজ اذهب اذهب ইজ করবো, বিকজ হচ্ছে থার্ড লেটারটা, সেকেন্ড লেটারটা লাম নাই, থার্ড লেটারটা ফাতহা, এবং থার্ড লেটারে যদি ফাতহা থাকে তাহলে আমরা কাসরা দিয়ে স্টার্ট করবো, রাইট? এটা কিভাবে পড়বো? উকরা নাকি اقرأ ইকরা اقرأ ইকরা উত্তরা সেকেন্ড থার্ড ও ওকে বুঝতে পারছি ইকরা 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 ইকরা, ইকরা রাইট? হ্যাঁ, اقرأ ইকরা এক্স্যাক্টলি। যে ফার্স্ট আয়াত আমরা ইকরা বিসমিকাল, ইকরা বিসমি রাব্বিকাল ইকরা লাযী খলাক, রাইট? ইকরাই পড়ে থাকি আমরা, রাইট? ওকে, এইটা কিভাবে স্টার্ট করবো? انظر انظر উনজুর ভেরি গুড। এটা উনজুর কিভাবে স্টার্ট করবো? الرحمن আর الرحمن রহমান আর কেন করলাম, করলাম না কেন? لام কারণ সেকেন্ড লেটারটা লাম, অলদো এটা অ্যাকচুয়ালি আমাদের প্রোনাউন্স করতে হচ্ছে না, রাইট? উজ্জ্বল। الرحمن এইটা কিভাবে আশা পড়বো? আশামসু আশামসু الشمس এক্স্যাক্টলি, বারাকাল্লাহু ফিক। লাম তো যদি লেটস সে যে আমি এই ওয়ার্ডটাকে অমিট করে বললাম যে আমি এইখান থেকে শুরু করব, ওয়ার্ডটাকে বাদ দিলাম, আমি এইখান থেকে শুরু করতে চাচ্ছি। এখানে একটা হামজাতুল ওয়াসল দেখতে পাচ্ছি আমরা। جي القمر হ্যাঁ, তাহলে কিভাবে পড়বো এটা? القمر আল কমার। ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে সবাই ইনশাল্লাহ বুঝতে পারলাম কিভাবে পড়তে পারছি, রাইট? এখন কোরআন থেকে আমরা ইনশাআল্লাহ আরো কয়েকটা এক্সাম্পল করার ট্রাই করি, যাতে আমাদের আরেকটু ক্ল্যারিফাইড হয়ে যায়। মেজরিটি টাইম অ্যাকচুয়ালি আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে আসবে, কারণ হচ্ছে ডেফিনিট করার জন্য মেজরিটি টাইম ইউজ হয়। তারপর আমরা একটু দেখি, এবং অবাক হয়ে যাবেন আপনারা, হামজাতুল ওয়াসল আমাদের মনে হচ্ছে ইটস নিউ কনসেপ্ট, বাট কোরআনে হামজাতুল ওয়াসল কমপ্লিটলি অলমোস্ট প্রত্যেক পেজে কয়েকবার আসে, রাইট? প্রত্যেক আয়াতেও কয়েকবার আসে। ফর এক্সাম্পল আমরা স্টার্ট করি এটা দিয়ে। এটা কি পড়বো আমরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়বো? الحمد আল পড়বো, উল পড়বো, কি পড়বো? আল আল। কেন পড়লাম আল? লাম রাইট? أمر এখানে রব্বিলটা বাদ দিলাম। রব্বিল কেন রব্বিল পড়লাম আমরা? এখন আমরা জানি, বিকজ হচ্ছে যে আল আলামিনটা আমাদের কন্টিনিউশন না কন্টিনিউশন কন্টিনিউয়েশন, এক্স্যাক্টলি। আমরা হামজাতুল কথা দিয়ে এটাকে চেঞ্জ করে ফেলেছি, রাইট? এখন আলহামদুলিল্লাহর জায়গায় কেন আমরা আল দিয়ে শুরু করলাম না? এটা তো স্টার্টেই ছিল,
তাই হ্যাঁ না? কোয়েশ্চেন করতে পারে না? এটা তো, তাহলে হামজাতুল ওয়াসল কেন দেওয়া হলো? ইটস বিকজ যে ওয়াকফ গুলো, সেগুলো অ্যাকচুয়ালি আয়াতের এন্ডে করা মাস্ট না। তো কেউ যদি এইখান থেকে শুরু করে এই কন্টিনিউ করতে চায়, যে সে, কেউ যদি পড়তে চায় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, দ্যাটস ওকে, কেউ ও বলবে না যে। আচ্ছা জানতাম না এটা তো যেহেতু আগেরটার সাথে এইটাও মার্জ হতে পারে, কন্টিনিউ করতে পারি, এর জন্য হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এই প্রথমটাও মাঝে মাঝে হামজাতুল ওয়াসল দেওয়া হয়। এবং যখন আমরা যারা খুব লেমান টাইপ ইনিশিয়ালি পড়ছি, তখন আমাদের জন্য আরো ডিফিকাল্ট হয়ে যায় যে আমরা এটা আ দিব না দম্মা দিব, কাজটা দিব, এটা রাইট। বাট নাও উই নো, ইনশাল্লাহ এখন আর প্রবলেম হবে না। তো কন্টিনিউ করি ইনশাল্লাহ। তো আমরা যদি এখান থেকে পড়ে ফেলতাম টেনে আবারও, এই এই আয়াতটা স্টপ না করতাম, এবং অনেকেই কিন্তু করেন যে ফার্স্ট তিনটা আয়াত, যে আলহামদুলিল্লাহ 1 নম্বর আয়াত ধরে অনেকেই হচ্ছে ফার্স্ট তিনটা আয়াত একসাথে পড়েন, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। স্পেশালি তারাবির টাইমে একটু প্রায় নোটিস করা যায় যে অনেক দূর পর্যন্ত আমরা একসাথে করে ফেলি, রাইট? সো এইখানে খেয়াল করি যে আমরা কন্টিনিউ করলে তখন মিনার রহমানির রহিম করতাম, কিন্তু এখন যেহেতু আমরা কন্টিনিউ করছি না, সো আমাদের এইটাকে একটা হারাকা দিতে হবে, right? সেই হারাকাটা কি দিচ্ছি এখন? আর 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 এইটাই যদি স্টার্ট করতাম তাহলে আমাদের হারাকা কি দিতাম? الرحيم আর সবাই কি রহিম বুঝতে পারছি? আমি কি সেপারেটলি কি কাউকে জিজ্ঞেস করা উচিত, নাকি সবাই বুঝতে পারছি? ওকে, গুড। এইটা কিভাবে পড়বো? আহ, ঈদ দিন ঈদ দিন ঈদ, হ্যাঁ, ঈদ দিন না আদ দিন? আদ الدين আদ দিন। আদ দিন ও সরি কেন? আল্লাহ আছে মাই ব্যাড এক্স্যাক্টলি, মাই যেহেতু ব্যাড মাঝে লাম আছে এর জন্য আদ দিন। মাই ব্যাড নো প্রবলেম। এরপরে আমরা চলে আসি এইটায়। পয়েন্টারটা ঠিকভাবে কাজ করছে না, এই জায়গাটা কি দেখতে পাচ্ছি? সরি, স্লো মনে হয়। হ্যাঁ, اهدنا ইহদিনা পড়ছি। ইহদিনা পড়লাম, কেন পড়লাম? কারণ পরেরটা লাম নেই, এবং it's not লাম যেহেতু না, দাম্মা তাহলে আমরা not দাম্মা ফার্স্ট এইভাবে চিন্তা করতে পারি যে থার্ড লেটারের হারাকা অর ফার্স্ট হারাকাটা, বিকজ মাঝেরটা অবভিয়াসলি সুকুনেই থাকবে সবসময়। সো হারাকাটা দেখলাম যে এটা অ্যাকচুয়ালি কাজটা, এর জন্য কাজটা দিলাম, right? এইটা কিভাবে পড়বো? الذين লাদিনা, বিকজ সেকেন্ডটা হচ্ছে লাম। এইটা কিভাবে পড়বো? المغضوب আল মাগদুবি। এইটা কিভাবে পড়বো? الضالين ভেরি গুড, মাশাআল্লাহ, আউ্বাল, রাইট? الضالين আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই মোটামুটি ধরতে পারছি। আমি দেখি যে আরো কিছু লাস্টের দিকে গিয়ে কিছু এক্সাম্পলস আরো করে ফেলি, তাহলে ইনশাআল্লাহ আর আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ। আহ এখানেই করি ইনশাআল্লাহ, এই পেজটা যেহেতু ওপেন হলো। এইটা কিভাবে করব? القارية আল কদর। এরপরে আহ সুবহানাল্লাহ, একটু স্লো কাজ করছে আমারটা। আহ এটা কিভাবে করব? الجحيم ভেরি গুড। এটা কিভাবে করব? النعيم আন-নাঈম, ভেরি গুড। সরি, একটু স্লো হয়ে যাচ্ছে আমার ল্যাপটপটা, কেন জানি। আরেকটু উপরে যাই, যদি কোনো কিছু আমার পাই কিনা। এটা করি।
اقرأ اقرأ اقرأ. اق- Very اه good. اقرأ Right. اقرأ اوكي اقرأ আচ্ছা, এর উপরে গিয়ে দেখি আর কিছু কি আমার পাই কিনা। হুম। হুম। আমার পাওয়াটা একটু আনইউজুয়াল, যে খুব অনেকগুলো খুব বেশি আয়াত অ্যাকচুয়ালি স্টার্ট হয় না, বাট স্টিল আমি চেক করছি যে পাই কিনা। এইটা যেন ইসমি, এটা কেমন এটা ফিল আমার না, যদিও তারপর যদি এখানে স্টার্ট করতাম اسمع ইসমা করতাম, রাইট? বিকজ হচ্ছে فتح the third থার্ড থার্ডটা দিক, হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড। লাম নাই আর দাম্মা নাই হ্যাঁ, লাম নাই এক্স্যাক্টলি। সো গুড না, ইনশাল্লাহ আমরা মোটামুটি বুঝছি কনসেপ্টটা। তো আরেকটা জিনিস খেয়াল করা দিই যে মাঝে মাঝে ওয়া সামনে থাকে প্রায়, স্পেশালি জুজ আম্মার যে সূরাগুলো লাস্টের দিকে যে সূরাগুলো, সেগুলো আমরা জানি হচ্ছে যে ওয়া দিয়ে স্টার্ট হয় অনেকগুলো। এখানেও অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে হামজাতুল ওয়াসলকেও বাদ দিয়ে দিই এবং হচ্ছে লামটাকে অনেক সময় বাদ দিয়ে দিই। তো এর জন্য আমরা ওয়াসসামা করি, right? বাট এইটার স্টার্টিং অ্যাকচুয়ালি এরকমই, যে আল সামা ছিল, সেটা থেকে আস সামা ছিল, এবং তারপরে আটা বাদ চলে গেল, এর জন্য ওয়াসামা হলো, রাইট? ওকে, সো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এইটা আমরা সবাই বুঝতে পারলাম। এইটুকুই আমাদের মোটামুটি লেকচার ছিল। আমরা আরেকটা জিনিস খালি দেখবো, যে আমরা আলিফ আর হামজা, যেহেতু আগের ক্লাসে আমরা আলিফ পড়েছিলাম আর হামজা আজকে পড়লাম, এই দুইটার মধ্যে ডিস্টিংগুইশ করতে পারছি কিনা, যে কোনটা আলিফ, কোনটা হামজা, কোনটা হামজাতুল কতা আর কোনটা হামজাতুল ওয়াসল, এগুলো আমরা ডিস্টিংগুইশ করতে পারছি কিনা। হ্যাঁ, একটু দেখে ফেলি। প্রথমে এই জিনিসটা, এটা কি হামজাতুল কথা নাকি হামজাতুল ওয়াসাল নাকি হচ্ছে যে আলিফ? همزة আলিফ القطع কথা। গুড। এটা আর আই, আই, আতা, قطع কথা। তো আবার একটু মনে করা দিই, যখনই আমাদের কোনো হারাকা থাকবে সেটা হচ্ছে হামজাতুল কথা, ওকে নোট যখন আমাদের কানেকশনের জন্য থাকবে সেটা হচ্ছে হামজাতুল ওয়াসাল, এবং যখন জাস্ট আমাদের মাদ হিসেবে থাকবে সেটা হচ্ছে আলিফ। ওকে, সো মাত্র এই তিন ধরনের আমরা পড়ছি। আহ এইটা তাহলে কি হবে? আল্লাহ জি। হ্যাঁ, এইটা কোনটাকে বলবো? همزة হামজাতুল الوصل কথা। সবাই কি বুঝতে পারছি? আমি এটা বুঝতে পারলাম, আমার আগেরটা একটু কনফিউশন লাগছে। এইটা, এটা হ্যাঁ আমি গুড গুড, নো প্রবলেম। এটা হামজা, এটা তো বুঝতে পারছি যে এটা আইন না, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। সো হামজার যখনই একটা হারাকা থাকবে অথবা সুকুনে থাকবে, দ্যাটস হামজাতুল কথা। আচ্ছা ওকে, ওকে সো যেহেতু এটা হারাকা আছে, তো এর জন্য এটা হামজাতুল কথা। আর যখন আমাদের কোনো হারাকা থাকবে না হামজার উপরে, তখনই হচ্ছে যেটা কানেকশনের জন্য ইউজড হয় ইউজুয়ালি, সেটা শুরুতেও হতে পারে, ওয়ার্ডের শুরুতে থাকতেই হবে, অথবা আয়াতের শুরুতে হতেও পারে, নাও হতে পারে, বাট ওয়ার্ডের শুরুতে থাকতেই হবে, সেইটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আর ওকে আলিফ হচ্ছে যেটা আমরা ইউজ করছি মাদের জন্য। ওকে, হুম। সো এইটা অ্যাকচুয়ালি হামজাতুল ওয়াসল। আর এই যে হামজাতুল ওয়াসল, এটা হচ্ছে হামজাতুল কথা, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আর যখন আমাদের কোনো হারাকা থাকবে অথবা সুকুনে থাকবে, তখনই হচ্ছে যেটা কানেকশনের জন্য ইউজড হয় ইউজুয়ালি, সেটা শুরুতেও হতে পারে, ওয়ার্ডের শুরুতে থাকতেই হবে, অথবা আয়াতের শুরুতে হতেও পারে, বাট ওয়ার্ডের শুরুতে থাকতেই হবে, সেইটা হচ্ছে হামজাতুল ওয়াসল। আর আলিফ হচ্ছে যেটা আমরা ইউজ করছি মাদের জন্য। ওকে,
ওয়াসাল, কারণ এটার উপরে কোনো হারাকা নেই, এটা কানেকশনের জন্য ইউজ হচ্ছে, রাইট? সো এখন দেখি এই যে এইখানে একটা আছে, এইটা কি? ক্যান্সেল وصل হয়ে যাবে। وصل কানেকশনের জন্য নাকি হারাকা সহ? কানেকশনের জন্য। connection হ্যাঁ, তাহলে হামজাতুল ওয়াসাল, রাইট? এইটাই আসি। এখানে আমরা জানি যে কি আছে, আলিফ আছে না একটা, হুম। যেটা আমরা খাড়া আলিফ আচ্ছা, বলি, জায়গার ড্যাগার আলিফ, আলিফ খঞ্জেরিয়া, রাইট? তো এইটা অ্যাকচুয়ালি কাযালিকা, এইটা একটা আলিফ। এইটা আলিফ না হামজাতুল কতা, হামজাতুল ওয়াসাল? وصل ওয়াসাল। সো আমরা জাস্ট কানেকশনের জন্য ইউজ করছি, এটাকে পড়ার সময় বাদ দিয়ে দিব, রাইট? কাল্লাযী। এইখানে আমরা চিন্তা করে দেখি, এখানে কি আহ, আলিফ না হামজা না হামজাতুল কতা নাকি হচ্ছে হামজাতুল ওয়াসাল? আলিফ। আলিফ। So আমরা এটাকে অ্যাকচুয়ালি মাদ হিসেবে পড়ছি, আমরা পড়ছি ওয়ালা আল্লাহ ওয়ালা ওয়ালা ইয়াহুদ্দু। এইটা খেয়াল করে দেখি, مد আল্লাহ। مد مد ثلاثة دغر ألف. ألف ড্যাগার আলিফ না এটা? আল্লাহ। জাগার আলিফ মেইনলি হচ্ছে এটা আলিফ মাকসুরা, ইয়ার মতো দেখতে এন্ড অফ দ্য লেটারে থাকে, এটা আগের ক্লাসে আমরা পড়েছিলাম। তো আলিফ মাকসুরা, এইটা কি হবে আইনের পরে যেটা? তা এটা আলিফ। مد না مد আলিফ التعبيد মাদ, মাদ তবি মিনিং হচ্ছে যে এটা আলিফ হিসেবে পড়ছি, right? আর এটাকে পড়বো না পড়বো না? পড়বো পড়বো না, করবো না, এটা because যুক্ত হামজাতুল ওয়াসাল, করেছি। এক্স্যাক্টলি হামজাতুল ওয়াসাল, রাইট? সো এইখানে ইনশাল্লাহ আমরা মোটামুটি বুঝতে পারছি। তো কারো কি প্রবলেম আছে এটা রিলেটেড? না, প্র্যাকটিস লাগবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ প্র্যাকটিস তো করতেই হবে। হুম। বাট মোটামুটি ডিটেক্ট করতে পারছি যে কোনটায় আমরা অ্যাকচুয়ালি কানেকশনের জন্য, কোনটা হচ্ছে যে হামজাতুল কতা। নামটা মনে রাখার দরকার নেই, কারণ হচ্ছে যে দরকার নেই। স্পেশালি হামজাতুল কতাটা অ্যাকচুয়ালি মানুষ হামজাই বলে, একটু সেপারেটলি বলে না। হামজাতুল ওয়াসালের ক্ষেত্রে অনেক সময় বলে যে হামজাতুল ওয়াসালের হারাকাটা কি হবে। এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মানে হামজাতুল ওয়াসালের যদি কোনো কোয়েশ্চেন্স আসে বা কোনো কারণে আমাদের মনে রাখতে হয়, সেটা হচ্ছে হারাকার জন্য, যে কখনো স্টার্ট করতে গেলে যেমন হচ্ছে এই জায়গায় আমি কিভাবে পড়বো, এই স্টার্টটা কিভাবে করবো, কারণ এখানে হ্যাঁ কেন ইংরাজি? না, লাম আছে তো আল্লাজি হবে এটা। সরি, লাম আল্লাহ, লাম হবে না, স্বাভাবিক। এক্স্যাক্টলি। আল্লাজি। ওই তো আমি তো পড়ি, আমাকে মাথায় চিন্তা করতে হয় কি কোনটা দেবো কোনটা দেবো। আই ডোন্ট হ্যাঁ ওয়ান্ট অফ কোর্স, এনি প্র্যাকটিস। ইনিশিয়ালি এটাই করতে হবে, এন্ড দ্যাটস হোয়াই উই আর গোইং থ্রু দ্য রুলস, রাইট? হুম। একবার যখন আমরা ইনশাআল্লাহ রেগুলার কোরআন পড়তে থাকবো, তখন ইটস গোনা বি সুপার ইজি, আমাদের এত চিন্তাও করতে হবে না, ব্রেন ইন্টিগ্রেটেড হয়ে যাবে ইনশাআল্লাহ, রাইট? সো হামজাতুল ওয়াসাল নিয়ে যখনই কোনো কথা আমরা ইউজুয়ালি বলি, সেটা মেইনলি হচ্ছে হারাকার জন্য, স্টার্টিং এর হারাকার জন্য, যে এই হামজাতুল ওয়াসালের হারাকাটা কি হবে। বাকি টাইম অ্যাকচুয়ালি যখনই হামজা রিলেটেড কিছু কথা হয়, তার মানে আমরা মিন করি রেগুলার হামজাটাকে, রাইট? এন্ড হচ্ছে আলিফ, তো অবভিয়াসলি মাদের জন্য। So, নাম কারো যদি কঠিন হয়, মনে রাখার দরকার নেই, আমাদের খালি মনে রাখতে হবে যে কিভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারছি, ঠিক আছে? ইনশাআল্লাহ নামগুলো পরে যদি আমাদের প্রবলেম হয়, আমি আবারও রিভিউ করবো আপনাদের সাথে, যখন আমরা পার্সোনালি প্র্যাকটিস সেশন শুরু করবো, তখন ইনশাআল্লাহ আমরা রিভিউ করতে পারি নামগুলো। এটা নিয়ে প্রবলেম হলে আমি একটু রিমাইন্ড করে দিব। বাট মেইনলি হচ্ছে যে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ঠিকভাবে পড়তে পারি, যেটা হচ্ছে যে হামজাতুল ওয়াসল দেখলে এটাকে আমরা বাদ দিয়ে দিব আনলেস উই স্টার্ট এট দিস পয়েন্ট। আর হামজাতুল কতা থাকলে আমরা হচ্ছে হারাকা সহ পড়বো, যদি সুকুনে থাকে তখন সেটা শার্প স্টপ করব, আর যখনই আলিফ দেখবো তখন সেখানে মাদ দিব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো এইখানে অ্যাকচুয়ালি আমরা যেগুলোই করলাম, ব্লু লেটার, ব্লু গুলো যেগুলো ব্লু আন্ডারলাইন করা, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আলিফ, আর গ্রিন গুলো আন্ডারলাইন করা যেগুলো, সেগুলো হচ্ছে হামজাতুল কতা, আচ্ছা। আর হামজাতুল ওয়াসল হচ্ছে যেগুলোতে রেড আন্ডারলাইন করা, ঠিক আছে? তো পরে আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন যে ইনশাল্লাহ আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন কিনা। ওকে,
সো আলহামদুলিল্লাহ এইটুকুই আমাদের লেকচার ছিল। আমরা প্র্যাকটিসে চলে যাব। আজকে আমাদের গল্পটা আমরা করবো না, বাট আমি একটু রেকর্ডিংটা অফ করে কিছু হাউসকিপিং আইটেমস নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা ইনশাআল্লাহ এক্সারসাইজ গুলো করে ফেলি। আগের মতোই নিয়ম, আমরা হচ্ছে আহ, আমি পড়বো ইনশাআল্লাহ, তারপর আপনারা পড়বেন। খুব ইজি, কয়েকটা লাইন হয়তো স্কিপও করতে পারি। একটু আমি প্রথমে বলে ফেলি যে কি কি আমরা এখানে রেখেছি। এক নম্বর হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে যে দুইটা মেইন যে ভাবে হামজা থাকে সেগুলো রেখেছি আমরা। এরপরে হচ্ছে আম, তানউইন সহ তিনটা। এরপরে অবভিয়াসলি যেটা আমরা আগেও দেখলাম যে কিভাবে আমাদের সুকুনে স্টপ করতে হবে, শার্প স্টপ বা বি বু, সেগুলো রাখলাম। এবং তারপরে অ্যাকচুয়ালি এখানে আহ, আমরা বা বি বু এগুলো রেখেছি যাতে হচ্ছে যে আমরা মাদ্দটা প্র্যাকটিস করতে পারি। এগুলো মোস্টলি আগের ক্লাস থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। অ্যান্ড আই হোপ যে সবাই ইনশাল্লাহ 25 টাইমস আমরা অলরেডি করে ফেলেছি। আর তারপরের বাকি পার্টটা আমাদের আজকের যে আলোচনা, মেইনলি যেহেতু আমরা লাম করিনি এর জন্য লাম দিয়ে কোনো এক্সাম্পল আমি দেইনি এখানে, বাট আমরা হচ্ছে যে হামজাতুল ওয়াসল শুরু করব কিভাবে, স্পেশালি আমাদের যখন ইয়া হয় আহ, আমাদের ক্ষেত্রে, সেগুলো সেই ধরনের গুলো কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে যে এখানে রাখছি যাতে আমরা প্র্যাকটিস করে ফেলতে পারি। আর তারপরে হচ্ছে যে আগের এবং নতুন এবং পুরনো মিলানো কয়েকটা জিনিস যেখানে আমরা ওয়ার্ক করব। সো এরকম হচ্ছে আমাদের আজকের সেট আপটা। সো ইনশাআল্লাহ আমরা শুরু করি। এটার মাখরাজটা হচ্ছে লাংস থেকে, আমরা বাংলায় যেরকম আ বলি ঠিক সেভাবেই আ বলবো, রাইট? এখানে কোনো জায়গায় টাচ করবে না, ওপেন মাউথ। লাংস থেকে কমপ্লিটলি সাউন্ডটা বের হয়ে চলে আসবে। টাং কোথাও টাচ করবে না, লিপ কোথাও টাচ করবে না, পুরোপুরি ওপেন মাউথ। ওকে? আ ই আ উ। ই আ উ ই উ ই উ সিমিলারলি এখানেও আ ই উ। আ আ ই ই ই উ উ ই ও আন, আন আন ইন উন আর ইন, ইন উন উন। ইন উম, বা বা, বা 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 বি বি বি, বি বু বি বু বু। বু বি বু ভেরি গুড। এই লাইনটা স্কিপ বি করলাম কারণ এটা ইনশাল্লাহ আই হোপ ইউ অল নো ইট। আমরা আহ, এইটা করতে পারি ইনশাল্লাহ। বাতা বাতা, বাতা 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 বা তা বা তা বা বা বা, বা বাত্তা বাত্তা, বাতা বাত্তা তাবতি তাবতা, তাবতা তাবতা তা তাবতা তাবতা তুতিন, তুতিন 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 তুতিন। বা দুইটা সমান হতে হবে, তুতিন। তুতিন তুতিন বাবুন না, বাবুন বাবুন বাবুন, বাবুন তাবুতা, বাবুতা tabuta tabu tabuta batibu তাতিবু, batibu batibu বাতি, batibu বাতিবু batibu বাতাবি, বাতাবি batabi batabi বাতাবি tabi tabi তাবি, tabi tiba তিবা, tiba tuban tuban ban tuban, tuban 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 tibtu Tibetu. তিবে, tibetu তিবে, ফলফলা, tibetu তিবেতু। Tibetu. tibetu tibetu Tibetu. ভেরি গুড। butabita বুতাবিতা, butabita tabita গুড। butabita butabita tabita ভেরি গুড। butabita বাতু, batu batu ভেরি গুড। খেয়াল batu করুন হামসটা, hams বাতু, bat যারা পারবো। batu 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 abi আবি, abi abi tat batu ba tat Tat bat batuba. তাত বাতুবা, Tat batuba. tat batuba tat batu batuba তাত batu ba বাতুবা, tat tat সবগুলো Tat batuba batuba. বাতুবা, batuba তাত tat বাতুবা। batuba batu tat Tat batuba batuba. যদি প্রবলেম হয় কোনো জায়গায়, যদি মনে হয় মাছ বেশি হয়ে যাচ্ছে কম হয়ে যাচ্ছে, তখন আমরা ভেঙে ভেঙে দিব, রাইট? আমরা বলবো tat তুবা, batuba
বাতুবা, tat, তারপরে বাতুবা আসবে তাত বাতুবা, রাইট? আমরা ভেঙে ভেঙে নিব এবং ইপ ভেঙে কয়েকটা প্র্যাকটিস করে ফেলবো কয়েকবার। ফর এক্সাম্পল, যদি ধরো তু বা এরকম হয়ে যায় বা তু বা হয়ে যায়, আমরা এখানে ভেঙে ফেলবো তুবা, 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 এভাবে কয়েকবার প্র্যাকটিস করবো। তারপরে বা নিয়ে আসবো, বাতুবা, 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 বাতুবা। তারপরে তাত নিয়ে আসবো, তাত বাতুবা, তাত বাতুবা, বাতুবা তাত বাতুবা। ওকে, ওকে। হুম। সো তারপরে এটা আসি, এটা আমাকে কে আব্বা বলবেন? বা utba, হামজাতুল ওয়াসলটা কিভাবে পড়বো? আব্বা utba, আবা utba, এটা ইতবা হামজাতুল ওয়াসল। শুরু করছি এটা দিয়ে। ইত উত উত, ইত উত আত কোনটা হবে? আহ আ থার্ড অক্ষরের সাথে আ হবে নাকি? হবে না এটা? আপনার দাম্মা নাই তো? না, লাম নাই তো, ই হবে ইব্বা। না, আ ই হবে এটা। ই হবে ই। ই হবে কেন? কারণ হচ্ছে দাম্মা আমরা যেটা নাই আর পরেরটা লাম লাম নাই। হতেই শুধুমাত্র আমাদের ওকে, কাজটা হবে। বাকি ক্ষেত্রে আমাদের দম্মা থাকলে দম্মা হবে, হুম বাকিগুলোর ক্ষেত্রে ই দুইটাই কাজটা হবে। যেটা আমরা বলছিলাম যে এইটার ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হয়, কারণ এটা একটু কনফিউজিং হয়ে যায় যে হামজা থাকার জন্য আমাদের মনে হয় হামজা হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি হামজার ক্ষেত্রেও কাজটা হবে। এবং এইটা যদি কারো মনে রাখতে ডিফিকাল্ট হয়, এবং আমাদের সবারই হয় অ্যাকচুয়ালি, আজহাবু, স্পেশালি আই হ্যাভ দ্য শর্টেস্ট মেমোরি। আজহাবু। তো আমি যেটা মনে রাখতাম সেটা হচ্ছে একরা। একরা আমরা সবাই জানি, কেউ আকরা উকরা এরকম পড়ি না, তাই না? একরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হুম ফার্স্ট আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নাযিল করেছেন আমাদের জন্য, ওকে, ফার্স্ট জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন পড়া দিয়ে, এন্ড সেটা হচ্ছে কি একরা। একরা, একরা কেন উকরা বা আকরা কেন না? বিকজ হচ্ছে তুম্মা নাই আর আপনার রাটা, লাম নাই। লাম নাই। তো এইটা যখন এক্স্যাক্টলি লাম নাই, এবং যেটা দিয়ে স্টার্ট হচ্ছে বা থার্ড লেটারের হারাকা সেটা হচ্ছে ফাতহা। সো ফাতহার জন্য অ্যাকচুয়ালি কাসরা দিয়ে স্টার্ট হবে। সো এইটা একটু মনে রাখলে তখন ইজি হয়ে যাবে যে এর হুম পড়ার জন্য অ্যাকচুয়ালি আমরা ই দিয়ে শুরু করব। সিমিলারলি যদি থার্ড লেটারটায় ফাতহা থাকে তাহলে ই দিয়ে শুরু করব, আ বা উ দিয়ে না, রাইট? সো গোয়িং ব্যাক টু দিস, ইনশাআল্লাহ আমরা কিভাবে পড়বো এটা? ইবা ইত বা, ইত, ইব্বা ইত, তাসুকুন, ইতবা। ও ইত। সরি, মাই ব্যাড, ইতবা, মাই ব্যাড, আমি লামের মতো কেন বলে Itba. দিচ্ছি। ba, ইতবা Itba. utba, এটা কিভাবে পড়বো? উদ্বু উতবু উতবু, বু রাইট? এইটা কিভাবে পড়বো? ইতবিতা বিতা ইত, utbita, ভেরি। এইটা কিভাবে পড়বো? ইতিবিতা উব উবুতু উবুতুবি উবুতুবু উবুতুবি ইবে উবুতুবা, উবুতুবি রাইট? ইবে কলকলাটা মিস না করবো আমরা ইনশাআল্লাহ, যারা পারি কলকলা। উবু, উবুতুবি উবুতুবি, রাইট? তুবি উবু, tubi, উবু, উবুতুবি উবুতুবি। tubi, উবু তুবি এটা কিভাবে পড়বো ইনশাআল্লাহ? বা বাতিবু bati, বাতিবু, কারণ Batibu. বাতিবু হয়ে যাবে তখন এটা অ্যাকচুয়ালি মাদ তবিই হয়ে গেল, রাইট? যেহেতু ওয়াও সুকুনে হলো, সো আমরা পড়বো হচ্ছে বাতিবু বাতিবু, বাতিবু তাবি 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 tabi, এটা কিভাবে পড়বো? বাতা বাতা বাতাব বাতাবাতা আতাবাতা ভেরি গুড। যদি আমরা স্টপ করছি বাতাবতা তারপরে যেহেতু আলিফ আমাদের মাদ তবে যে স্টপ, এর জন্য মাদটা থেকে যাবে, মাদ ড্রপ হবে না। যেটা জানি আমরা হারাকার ক্ষেত্রে হারাকা ড্রপ হয়ে যায়, হ্যাঁ, সুকুনে চলে যায়, কিন্তু মাদ তবেই থাকলে মাদ তবেইটা কন্টিনিউ থাকে। ভেরি গুড। সিমিলারলি এটা কিভাবে পড়বো? তাবিতা 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 বিতা এটা হামজা সুকুন, so তা বিতা, তা তাবিতা। বিতা And I have a question. কিরকম করে পড়তে হবে এটাকে? তাবিতা নাকি তাবিতা? তা বিতা পড়লে অ্যাকচুয়ালি এটা আলিফ হয়ে গেল, রাইট? আহ তাবিতা। এক্স্যাক্টলি। তো এটা কি আমাদের মাঝখানে স্পেস হবে তা না একটু? তা, তাবিতা তা ফাস্ট করে তারপরে বিতা হলো বাবা, তা বিতা। তাবিতা। ওকে, নোটেড। bita, Very good. বো তুব এটা কি হবে? বুতুব বুবা but, বুবু, তুবু বো tub, তুব tuba, বো tuba, বো বা বুতুব তুব যেহেতু আমরা তুবু অ্যাকচুয়ালি সুকুন কলকলা। করে ফেলবো। এক্স্যাক্টলি। ওকে, বা তুবতি, বা তুবুতি বাতুপতি Batubuti, Batubuti,
বাতুবতী। বাতুবতী। কারো কি কোয়েশ্চেন্স আছে? কোনো প্র্যাকটিস করা লাগবে, এটা সবাই আমরা বুঝতে পারছি, রাইট? হুম সেটা বাদ দিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে যে বোঝা যাচ্ছে না কোনো জায়গায়, কোনো সাজেশনস, কোনো কিছু? না, আরেকবার একটু আমার রিপিট একটা করা যায় কোশ্চেন যে ছিল। লাম হুম। লাম থাকলো না, জের উচ্চারণ হলো, এটা একটু রিপিট করলে হবে কথাটা। হ্যাঁ হ্যাঁ, শিওর ভাইয়া। এটা রেজাল্ট ভাইয়ের কোয়েশ্চেন আমার মাথায় থাকলো। আর আহ, আহ, নিয়াজ ভাই, আপনার কোনো কোয়েশ্চেন ছিল ও, একটা? আমার কোশ্চেন ছিল না, আমার জাস্ট কোশ্চেন ছিল রিগার্ডিং আপনার এরকম যে প্র্যাকটিস করতে চাই অন্য জায়গা থেকে কেমন প্র্যাকটিস করতে পারি, কত কোনো রিসোর্সেস আছে? আমি এই 4টা ওয়ার্ড ছাড়া মনে করেন আমি অন্য জায়গা থেকে যদি আরো ওয়ার্ড সিমিলার ওয়ার্ড নিয়ে আসি তাহলে আমার আরো প্র্যাকটিস হতো। এটা কোথায় করা যায় এটা? এটা আমি সাজেস্ট করি না, কারণ কি যে আমি ওগুলো যদি দেই তাহলে থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি অন্যান্য যে লেটার্স গুলো সেগুলো আসবে, ও, যেমন হচ্ছে বুঝতে পারছি, অবশ্যই, আচ্ছা অলটি বুঝতে আছে। পারছি। তো মেক্স ল সেন্স। আসলে অ্যাকচুয়ালি হবে কি যে ল আমরা করি নাই, রাইট? মাখরাজটা আমরা জানি না। সো ইউ আর প্র্যাকটিসিং ইট রং, কারণ আমরা ল করি নাই মোস্টলি, সবারই এটাই হবে, রাইট? সো এর জন্য আমি শুধুমাত্র যেই লেটার্স গুলো আমি আগে করেছি আহ, সেইগুলো দিয়েই হচ্ছে প্র্যাকটিস গুলো দিই, এবং এইটাতে স্টার্ট থাকলেই হবে মোটামুটি ইনশাআল্লাহ। বাট আমি জানি যে অনেকেই কোরআন পড়েন রেগুলারলি, তাদের জন্য আমি যেটা অ্যাডভাইস করি যে কোরআন পড়ার সময় আমরা যেই জিনিসগুলো অলরেডি করে ফেলছি সেগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল ইমপ্লিমেন্ট করা। যেমন এটা শুরু আমরা শিখে ফেললাম, কেউ যদি এখন এই সূরা দিয়ে নামাজ পড়ি বা হচ্ছে যে কোরআনটা পড়ি, ইকরা বিসমিকাল্লাযী খলাক, তখন উই অ্যাকচুয়ালি আবার একটু উই গো ব্যাক এন্ড থিঙ্ক যে আচ্ছা এখানে ইকরা হলো বিকজ অফ দিস, রাইট? সো এভাবে করতে থাকলে, যে কোনো জায়গায় পড়তে থাকলে যদি আমরা বায়ের কলকলা দিই, তায়ের হামস দিতে থাকি, এটা অ্যাজ উই গো অ্যালং, অ্যাজ উই রিড, আমাদের প্র্যাকটিস হতে থাকবে, এন্ড দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস অ্যাকচুয়ালি। ওকে, সো ওইটা অ্যাডভাইস করবো। বাট আপাতত আমার মনে হয় যে এগুলো টুকু করলেই হবে। যেগুলো হচ্ছে যে কোরআনে অনেক বেশিবার রিপিটেড, যেমন অ্যাজ উই স, যে আমরা খুঁজে পেতে আমাদের জুজ আম্মার মধ্যে একটু কষ্ট হয়েছে যে এইগুলো। সো যেগুলো এটা অ্যাকচুয়ালি খুব বেশি নাই তার মানে, কিন্তু যেগুলো অলমোস্ট প্রত্যেক পেজে রিপিটেড হচ্ছে, এই ধরনের যেগুলো, এগুলো অ্যাকচুয়ালি আমি আমার যে প্র্যাকটিস শিট সেগুলো তো বারবার নিয়ে আসি, সো দ্যাট সেগুলো আমরা না ভুলে যাই। ফর এক্সাম্পল এটা, রাইট? যে তা দিয়ে যখন এন্ড হবে তখন এটা লম্বা হিসেবে আসবে, রাইট? তারপরে হচ্ছে যে আমরা এই যে কলকলার যে একটা এক্সাম্পল আসলো, এটা কলকলা দিয়ে প্রায়ই আসবে আমাদের, রাইট? সো এই আলিফ মাকসুরা। সো যেই জিনিসগুলো যত বেশিবার রিপিট আসে, আমি ওরকম একটু ট্রাই করি যে আমার এক্সাম্পলস গুলোর মধ্যে ততবার এগুলো যাতে থাকে। অ্যান্ড অ্যাজ ইউ নো যে এই জিনিসগুলো যেমন আসলে হচ্ছে আগের লেকচার থেকে চলে আসছে, সিমিলারলি যে প্রত্যেকটা লেকচার যখন আমরা করতে থাকবো আগের গুলো কিছু না কিছু রিভিশন হতেই থাকবে ইনশাআল্লাহ। ওকে, বাট আমি সাজেস্ট করবো যে একটু ধৈর্য ধরে স্টিক করি এইটা দিয়ে, ইনশাআল্লাহ 5-6 মাস পরে আমাদের অলমোস্ট পুরো থিওরি শেষ হয়ে যাবে, এন্ড তারপরে আমরা যত ইচ্ছা কোরআন করতে পারবো, যা কিছু নিয়ে প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আমার আমার দুটো প্রশ্ন। জি আঙ্কেল। সেকেন্ড লাস্ট লাইন যেটা প্র্যাকটিসের সেকেন্ড লাস্ট লাইনে, হ্যাঁ হ্যাঁ। এখানে আমরা ইত বা হুম এরপরে হুম। কেন এটা উতবু হয়ে গেল, এই হ্যাঁ জায়গাটা হ্যাঁ, ক্লিয়ার না। এর উপরে রেজা ভাইয়ের দম্মা। সিমিলার কোয়েশ্চেন ছিল, সেটাই আমরা এখন একটু ফেরত যাই তাহলে। সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসটার উপরে, ওকে, যে যদি আমাদের প্রথমটা যখন শুরু হবে হামজাতুল ওয়াসল দিয়ে, এরকম একটা জায়গায় যখন আমরা শুরু করতে চাচ্ছি হুম হুম হামজাতুল ওয়াসল দিয়ে স্টার্ট, হামজাতুল ওয়াসলটাকে আমরা ধরলাম হচ্ছে ফার্স্ট লেটার। সেকেন্ড লেটারটা যদি লাম হয় তাহলে হামজাতুল ওয়াসলটা ফাতহা দিয়ে হবে। ওকে, ওকে তার মানে যদি সেকেন্ডটা লাম হয়, প্রোনাউন্স হোক অথবা না হোক, যেমন এখানে উজ্জ, এখানে প্রোনাউন্স হচ্ছে না, সেই ক্ষেত্রেও আমরা অ্যাকচুয়ালি পড়বো আ দিয়ে। So আমরা পড়ছি আর রহমান, আল মালিকু, রাইট? এটা বোঝা গেল আঙ্কেল? হুম হুম রেজা ভাই? জি জি। আচ্ছা, এখন সেকেন্ডটা যদি লাম না থাকে, ওকে ওকে, তাহলে যেহেতু আমাদের ফাতহা ডান, অপশন থাকলো দম্মা অথবা কাসরার, একটা কিছু হবে, রাইট? হুম হুম কারণ ফাতহা শুধুমাত্র রিজার্ভ যখন পরেরটা লাম থাকবে। হুম হুম এখন যদি পরেরটায় লাম না থাকে, সো হুম এরকম একটা কেসে আসলাম যে এখানে সেকেন্ড লেটারটা লাম না, বিং হুম হামজাতুল ওয়াসল বিং দ্য ফার্স্ট লেটার, রাইট? সেকেন্ডটায় লাম নাই, তখন আমরা থার্ড লেটারটার
হারাকাতে যাব। খেয়াল করি যে এটাই অ্যাকচুয়ালি ফার্স্ট হারাকা, কারণ এটা সুকুন ছিল। এটার তো হারাকা আমরা ফাইন্ড করার ট্রাই করছি, ডিটারমাইন করার ট্রাই করছি, রাইট? সো ফার্স্ট হারাকাটা অথবা থার্ড লেটারের হারাকা, যেভাবে আপনার ইজি হয়, সেই হারাকাটা যদি দম্মা হয়, পেশ হয়, তাহলে এটা পেশ হবে। ওকে? জি জি আর যদি সেকেন্ডটায় লাম না থাকে, আবারও একই রকম, যদি লাম না থাকে, লাম থাকলে তো ফাতহা হতো, লাম যদি না থাকে, এবং ইন দ্যাট কেস থার্ড হারাকার যেই থার্ড লেটারের যে হারাকা অথবা ফার্স্ট হারাকা যেটা চিন্তা করতে পারি, সেটা যদি দম্মা না হয়, পেশ না হয়, পেশ না হলে দুইটাই অপশন, হয় কাসরা হতে পারে অথবা ফাতহা হতে পারে। দুই কেসেই আমাদের শুরু করতে হবে আহ জেড জের বা কাসরা দিয়ে, রাইট? জি জি যেমন বুঝতে হচ্ছে পেরেছি। এই কেসেও আমরা শুরু করলাম ইহদিনাস সিরাত, এইভাবে পড়লাম। পড়লাম না কেন? কারণ সেকেন্ডটা লাম না। লাম পড়লাম না কেন? কারণ হচ্ছে থার্ডটায় আমাদের দম্মা নেই, দম্মা রাইট? সিমিলারলি এইখানে আমরা দেখলাম কি, সেকেন্ডটায় যেহেতু লাম নাই, এর জন্য আমরা পড়লাম না, আল পড়লাম না, আযহাব পড়লাম না, রাইট? আবারও সেকেন্ডটায় লাম নাই, থার্ডটায় দম্মাও নাই, থার্ডটায় দম্মা থাকতে উযহাব পড়তাম, উযহুব বা এরকম পড়তাম হু থাকলে। কিন্তু যেহেতু এখানে দম্মা নাই, এর জন্য আমরা পড়ছি হচ্ছে ইদহাব, তার মানে কাসরা হয়ে গেল, রাইট? তো ফার্স্টে আমরা দেখছি যে সেকেন্ডটা লাম কিনা, লাম থাকতে ফাতহা। যদি সেকেন্ডটা লাম না থাকে, তাহলে থার্ডটায় যাচ্ছি। থার্ড লেটারটার যেই হারাকা, দ্যাট ইজ দ্য ফার্স্ট হারাকা ইন দ্যাট ওয়ার্ড, সেই ফার্স্ট হারাকাটা যদি দম্মা হয় দম্মা, নয়তো এটা কাসরা। এখন আবারও আমরা এই এক্সাম্পল গুলো আরেকবার করে ফেলি। আমার মনে হয় যে এখন আমরা রেকর্ডিংটা অফ করে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করুন, আমাদের জন্য ইজি করেন, এবং ইনশাআল্লাহ আমাদের কোরআন পড়ার অ্যাবিলিটি দেন, এবং কোরআনের উপর যাতে বেসড অন আওয়ার অ্যাকশনস হয় সেটার অ্যাবিলিটি দেন। আমি